আর এক পুরুষ নিয়ে গেছে। স্বামী মাথা গরম করে কয়, এই শালি মর লাগছে। আজকে এক মহিলা স্বামী বাদ দিয়ে পর পুরুষ নিয়ে ঘুরতে গেছে। স্বামী টিয়ার ভাইয়া ওই ছেলের ধরে আচ্ছা তারা পিটাইতেছে। বউ কান্দিচার করছে, মারো না আমার প্রেমিককে, মেরো না। কি দরদ! মানুষজন বলতেছে, এই মহিলা এখন তুই পরকীয়ার প্রেমিককে চাস নাকি তোর স্বামীকে চাস? আমি দুইজনকেই চাই। আর পাওয়ার কি এ কথা ঘর না গে আপনারা? এটা এলে মহিলা না বেহায়া? হ্যাঁ, চরম বেহায়া। প্রেমিকও চায়, স্বামীকে চায়। পরে স্বামী তালাক দিয়া ওই পরকীয়ার প্রেমিকের সাথে বিয়ে দিয়েছে। যা সংসার কর। রাগ করতেছেন নাকি? ওই জন্য বাজান কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দা দেয়। মহিলার চোখের পানি দেখে ভোলা যাবে না রে যুবক। কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দেয়, চোখে পানি লাগাই থাকে, মনে হয় চোখে মোটর বসায় রাখছে। যার বউ কথায় কথায় কান্দে, বুঝে নেবেন ওর মধ্যে ভেজাল আছে। যার বউ বেশি কান্নাকাটি করে না, ধমক দেবে, চুপ, কাঁদবি না। ঘটনা কি হয়েছে কইলা ক। তোর ঘটনা শুনে যদি মনে হয় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। কথা কি বুঝতে পারছেন? কিছু কিছু মহিলা কান্দেই মামলা জিতবে চায়। মানে এমন ভাবে কান্নাকাটি করে অভিনয় করে, মানুষ মনে করে ভাজা মাছ উল্টে খাবার পারে না, আবার তলে তলে 12টা পুরুষের সাথে প্রেম চালায়। এ কথা কর না কে? এরকম চলতেছে না? এই জন্য যুবক, পা দুটো আগাত আমি তোমাদের পা ধরে বলে যাই, পা ধরে বলে যাই, আমার দিকে তাকাবার শুনে যাও। ইউসুফ আলাইহিস সালামকে মিথ্যা দর্শনের আসামি বানায়া জুলেখা জেলখানায় বন্দি করলো। দেখে বলে, স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতা, আর সুযোগ আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। মিথ্যা দর্শনের অপবাদ দিয়া, তহমত দিয়া ইউসুফ আলাইহিস সালামকে 9.5 বছর জেলখানায় বন্দি করে রেখেছিল জুলেখা। আজও পৃথিবীর জমিনে আলেমদেরকে ধর্ষণের আসামি বানায়া জেলখানায় বন্দি করবে যারা, এই যুগের ডিজিটাল জুলেখা, তারা কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, পা দেখা দাও, আমি তোমাদের পা ধরে বলে যাই, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ের জালে, রূপের জালে একবার যদি পা আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদে ওই কাল নাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। বর্তমান জামানার নারীরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মনে এখন ব্যবসা বাণিজ্য খুলছে। সবচেয়ে বড় সর্বনাশ করতেছে আমাদের যে বস্ত্র, তার নাম হলো মোবাইল। এ কথা কন নাকি আপনার? এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা কম না বেশি? রাতের আধারে জানালা দরজা লাগাইয়া লাইট গুলো বন্ধ কইরা তরুণ যুবকেরা একা একা উল্টা পাল্টা ভিডিও দেখে। সেই ভিডিও আছে না নাই? আছে না নাই? আমি কি এক লাইন বলবো? রাগ করবেন না? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা ফানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, কলঙ্ক, কলঙ্ক। কেমনে পারলি মা স্বামী রাইখা, সন্তান রাইখা আরেকটা পর পুরুষের হাত ধরতে কেমনে পারলি? কয় হুজুর স্বামীর কথা ভালো লাগে না, আমার স্বামী খারাপ। তোমার স্বামী ফিরাউনের চেয়েও খারাপ। ফিরাউনের সংসার করে আসিয়া জান্নাত দেখতে দেখতে মারা যায়। কথা বলে, তোমার স্বামী খারাপ, স্বামীর কথা তিতা লাগে, ও মা এই তিতা খাও, রোগ সারবে। পরপুরুষের কথা মিষ্টি লাগে, বেশি মিষ্টি খুঁজো না, ডায়াবেটিস বেড়ে যাবে। 2 দিন মিষ্টি কথা সবাই বলতে পারে, যেই পুরুষের কথা এখন মিষ্টি লাগতেছে, ওর সাথে 6 মাস 1 বছর সংসার কইরে দেখো, এমন জায়গায় পিটানি দেবে ডাক্তারকে বলতেও লজ্জা লাগবে। এ কথা কর না কে? স্বামী খারাপ,
স্বামী স্ত্রীর একটা ভালোবাসার একটা আলাদা বন্ধন। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে এমন ভালোবাসার মহব্বত দিয়েছে, স্বামী স্ত্রীর সম্পর্ক একটা নির্লজ্জ বেহায়ার মতো, এত রাগ, এত অভিমান, এত ঝগড়া, তারপরে একে অপরকে ছাড়া থাকতে পারে না। এই কথা বলেন। স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা এমন একটা সম্পর্ক। সকালবেলায় ঝগড়া করে রাতে আবার কি এক খাটে ঘুমান না উপরে নিচে? এক খাটে না, সাইডে খালি ঘুমায় দেখবেন, আপনার বুকের উপর পাড়া দিয়ে যাবে আর আসবে, নিচে ঘুমায় আপনি শান্তি পাবেন না। কথা কি বুঝতে পারতেছেন? নারী জাতির দিল নরম, কথা কয় না কে? একটু ভালোবাসা পাইলেই গইলে যায়। একটু দুটা মিষ্টি কথা, অমুকের মা মার্কেটে একটা নতুন শাড়ি দেখলাম, ভাল লাগছে, কবে দিবা? কাছে এসে কি করবে? এই যে কিছুক্ষণ আগে ঝগড়া করছে ওইটা আর মনে থাকবে না। একবার যদি বলেন একটা শাড়ি দেখছি পছন্দ হয়েছে, তখন বলবে কবে আনবা? কথা কয় না, কথা কয় না। এই হলো স্বামী স্ত্রী। একবার যদি বলেন একটা সেন্ট দেখে আসছি মার্কেটে, এত সুন্দর লাগছে, ময়নার মা তুমি যদি পরো কত যে ভাল লাগবে, বলবে কবে নিয়ে যাইবা? একটু নিয়ে দাও না গো। কথা কর না কেন? এই যে রাতের বেলা এই কথাগুলো বলে স্বামী স্ত্রী মহব্বত ভালোবাসা হইলো, পরের দিন সকালবেলা যদি বলেন অমুকের মা গত রাত্রে যে দুইটা কথা শুনাইছি, দুইটার একটাও সত্য না, আমি তোমারে কিছুই দিতে পারবো না, তখন বলবে আসলেই তুমি দুষ্টু। কথা কয় না কে? এই হলো অবস্থা বাজান। শুধু ঘোষ আর অবিচার, অন্যায় আর ব্যভিচার, নারী ধর্ষণ, মানুষ খুনে, কাঁদছে বাংলারে জমিন। বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। সিডি আর টেলিভিশন, ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন। খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদছে রাতে দিন। বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। তবে মানুষ তোমরা মনে রেখো, তবে মানুষ তোমরা মনে রেখো, একদিন তোর সোনার শরীর থাকবে না রে আর। মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলাই। কিসের টাকা কিসের বাড়ি, ও তুমি কিসের কর জমিদারি, সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। বটবৃক্ষে কুলসমহল কে দিল রে, লতার গাছে কদু, মৌমাছিরা কার আদেশে মৌসাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, চৈত্র মাসে কার আদেশে জমিন মাঝে ধুলা। কে বা হলো দিবারাত্রি দক্ষিণা হিমেল বায়ু, কোথা থেকে পেলি রে তুই তোর জীবনের আয়ু। কে বা দিল তোর মুখে হাসি, অথই মধুর কথা, কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা। মাঠের তরে কে বিশাল সবুজ শ্যামল ছবি, সকাল বেলায় কে উঠাই রে আবি রাঙ্গা রবি। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো রে মানুষ, সবই মহান আল্লাহ তাআলার দান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। একটু আওয়াজ দে জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা।
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী যশোর জেলার চৌগাছা থানার অন্তর্গত সলুয়া ফোরকানিয়া হাফিজে মাদ্রাসা এর উদ্যোগে 26 সালের 26তম আজকের ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, আপনাদের প্রিয় মানুষ, প্রিয় নেতা জনাব ডাক্তার মুসলিহ উদ্দিন ফরিদ, মাননীয় এমপি মহোদয়কে আল্লাহ পাক হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। সৎ মানুষকে নেতা পেয়ে আপনারা খুশি না বেজার? মাশাআল্লাহ। এসেছিলেন না, ওয়াজও করছেন, এমন এমপি পাইছেন ওয়াজ করে, তাই না? চমৎকার কথা বলে, মানে বক্তার চাইতে এমপির কথা বেশি ভালো লাগে, তাই না? মাশাআল্লাহ। আল্লাহ ওনাকে কবুল করেন আপনাদের সেবক হিসাবে, জোরে বলেন আমিন। জি, আপনারা ভোট দিয়েছেন, এখন উনি আপনাদের খাদেম, কি বলেন? যে ভাব নিলে হবে না, আগে যেরকম ভালোবাসা দিয়েছে এখন আরো বেশি ভালোবাসা লাগবে, দায়িত্ব বেড়ে গেছে না? জি, আল্লাহ যেন ওনাকে পালন করার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। যারাই সংসদে গেছে, পার্লামেন্টে গেছে, সবারই দায়িত্ব বেড়ে গেছে, কথা বোঝেন নাই? জনগণের ওপরে চাপ কমানোর জন্য এই যে কিছুক্ষণ আগেই নিউজ পাওয়া গেল তেলের দাম বাইরে দিছে, কথা কয় না? পাম্পে পাম্পে মোটর সাইকেলের লাইন কি করবে? হ্যাঁ, অকটেনে 20 টাকা, হ্যাঁ পেট্রোলে 18-19 টাকা, এইভাবে মোটামুটি তেলের দাম বেড়ে গেছে। এখন 140 টাকা লিটার অকটেন, আর পেট্রোল 135, ডিজেল 115 টাকা, আর কেরাসিন 130 টাকা। এই মাত্র নিউজ, ব্রেকিং নিউজ, তেলের দাম বেড়ে দিয়েছে, সব জ্বালানির তেলের দাম বেড়ে গেছে। আগামীকাল থেকে আর পাম্পে লাইন এমনি কমে যাবে, কথা কয় না কেন? দাম বাড়ছে না। এই সুযোগে কিছু ভাইয়েরা নিয়ে এসে একটু ব্যবসা করতো, এখানে সেখানে ঢেলে ঢেলে বিক্রি করতো, আর ঢালার দিন শেষ, কি বলেন? আমরা আগে থেকে বলছিলাম যে সংকট তৈরি হওয়ার আগে দাম বাড়িয়ে দেন। রাষ্ট্রীয়ভাবে সঠিক একটা সিদ্ধান্ত না আসলে এভাবে কয়দিন চলে একটা দেশ বলেন? গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রশ্ন করা হয়েছে যে তেলের এই সংকট আপনি কি বলেন? একটু সময় দেন, আমরা চেষ্টা করতেছি। এই গতকালকে প্রশ্ন করছেন প্রধানমন্ত্রীকে। আমরা তো সবাই দেখতেছি বহির্বিশ্বের যে অবস্থা, এই জন্য তেলের দাম বাড়াইছে। আমার মনে হয় আরো একটু বাড়াই দিলে তাও ভালো ছিল, অন্তত পাম্পের লাইনটা কমে যায়, কি বলেন? এক রাতে আগে যিনি প্রধানমন্ত্রী ছিল, এক রাতে 40-50 টাকা বাড়িয়ে দিচ্ছে, আর ইনি তো 20 টাকা সর্বোচ্চ বাড়াইছে। এই জন্য দোয়া করেন, কথা কয় না কেন? কি করবেন, উপায় নাই তো। এই 1.5 মাস রাষ্ট্র চালাইতে গিয়ে 41,000 কোটি টাকা ঋণ করছে। তা আপনি তেলের দাম না বাড়ায় উপায় আছে? খালি ঋণই করবেন সারা জীবন? আগামী 5 বছর এই ঋণ কোথায় যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। অতএব 10 টাকা আমাদের কাছে বেশি নিয়েও যদি দেশের সংকট মোকাবেলা করা যায়, একটু ঋণের বোঝাটা হালকা হয়, তাও ভালো, কি কথা বলেন না কেন? জি জি, তাছাড়া উপায় নাই। দেশ কেমনে চালাবে? কিচ্ছু নাই দেশে,
সব শেষ হয়ে গেছে। কথা কি বুঝতে পারতেছেন? তারপরে ওনার প্রশংসা অনেকে করে, কারণ আছে, রাস্তাঘাট অনেক কিছু করছে। এই যে আজকে একজন আমারে ফোন দিয়ে সেই গালি দিতেছে। হ্যাঁ, একজন গালি দিয়ে বলতেছে, হুজুর ওনার বিরুদ্ধে কেন কথা বলছেন, রাগ করতেছেন? তাই আমি বললাম, ভাই বিরুদ্ধে বলি নাই, উনি চলে গেলেন কেন, এই জন্য বলছিলাম। বলছে উনি দেশের জন্য কিছুই করেনি, আপনি এভাবে বলতেছেন। আমি বলতেছি না, অনেক কিছু করছে, কিন্তু আমাদেরকে ফেলায় কেন চলে গেল? তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ভক্ত ফোন দিয়ে, যে ড্রাইভার আছে, মিডিয়া আছে, যা তা গাল না, বাপ মাও তুলে 14 গোষ্ঠী উদ্ধার করলো। কয় কেন ম্যাডাম রে গালি দিছে? আমি কি আসলে গালি দিছি? গালি দেই নাই, আমি শুধু বলছি কেন আমাদের ফেলায় চলে গেলেন। তো যিনি চলে গেছেন, প্রত্যেকটা নিউজে এখন দেখেন না, তাকে ফ্যাসিস্ট বলা হয়, জুলুম বা সরকার বলা হয়। আগে তো সব মিডিয়া ওনারই দালালি করছে, কথা কর না কে? তো হাওয়া বদল হয়ে গেছে, ওই জন্য আমরাও দুই একটা কথা বলছি। কথা বোঝেন নাই মনে হয়, বলাটা স্বাভাবিক। এভাবে না ফেলায় উনি যদি পদত্যাগ করে জেলেও যাইতো, অন্তত এখনো ওনার নেতা কর্মীরা ব্যানার নিয়ে মিছিল করতো, শেখ হাসিনার মুক্তি চায়, জেলের তালা ভাঙবো, নেত্রীকে বের করে আনবো। মিছিলও হলো না, চলে যায়। কি এক বেকায়দা, মিছিলও করা যায় না। রাগ করছেন আপনারা? তো যাই হোক, উনি এক রাতে বাড়ায় দিছিল 40-45 টাকা, আর বর্তমান যিনি সরকার হয়েছেন ওনারা আজকে রাতে বাড়ায় দিছে সর্বোচ্চ 20 টাকা। কি কথা বুঝতে পারছেন? নিউজ পাইছেন না? ঠিক আছে, পেট্রোলের দাম বেড়ে গেছে, অকটেন ডিজেলের দাম, কেরোসিনের দাম বেড়ে গেছে। আগামীকাল থেকে আশা করা যায় পাম্পের লাইন কিছুটা হলেও কমবে। বিশেষ করে যারা বাড়িতে রিজার্ভ করছে, কয় মেলা খাটাখাটনি করছি, আর পাম্পে যাওয়ার দরকার নাই, বাড়িতে যেটা আছে এইটা আগে পুরাই। এমনও চাষা আছে ট্যাঙ্কি ফুল, মোটরসাইকেলের ট্যাঙ্কি ফুল, তারপরে তেল নিতে গেছে। রাগ করে যে পাম্পে যে ছেলেটা তেল দেয়, কি বলেন আপনারা, নজল ম্যান, আচ্ছা, ও তেল দিতে গিয়ে দেখে ট্যাঙ্কি ফুল। এইবার কয় চাপ দিতেই থাক, ভোরে সব পড়ে গেছে। কয় দাম দিয়ে যা, চাচা ভাইগে যাবার চাচ্ছে, কলার ধরছে, টাকা দিয়ে যা। কথা বোঝেন নাই? তো এরকম কিছু লোক আছে, থাকার পরেও হাহাকার করে। তো আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দান করেন, সুন্দর একটি বাংলাদেশ আমাদেরকে দান করেন। পরিবেশ পরিস্থিতি যাই আসুক, সবাই মিলে মিশে যেন একটা সুন্দর বাংলাদেশ গঠনের জন্য আমরা সবাই যেন ঐক্যবদ্ধ থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ সাহেব, আল্লাহ পাক তার গোলামের কণ্ঠ দিনের জন্য কবুল করুন। চিল্লা বলুন আমিন। আরো কথা বলেছেন, আমার পাশে বসে আছেন আমার প্রিয় ভাই, আমাদের অত্যন্ত মহাব্বতের মাওলানা কবির বিন সামাদ, ইসলামী সঙ্গীত শিল্পী। আপনারা জানেন ওনার আলোচনা আমাকে নতুন করে করার দরকার নাই, সারা দেশ ওনার জন্য এখন পাগল। সেই টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, কই কক্সবাজার, কই চট্টগ্রাম, কই দেশের বাইরে, আল্লাহর এই গোলামকে আল্লাহ কবুল করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনাদের এলাকার সন্তান, তাই না? এ পাশেই, কচ্ছে পাশের ইউনিয়নে বাড়ি হুজুর, তারপরেও বক্তা আসছে, তারপরে কয় না আর একটা গান গাওয়া লাগবে। তার মানে কি মহাব্বত, কি ভালোবাসা। আর প্রবাসীদেরকে নিয়ে যে গানটা গাইলো, মায়ের যে কথাগুলো বললো, আমার চোখে পানি ছলছল করতেছিল। আমি প্রবাসী না, তারপরে মায়ের প্রতি সকল সন্তানের আবেগ আছে না নাই? তো আল্লাহ যেন ভাইয়ের কণ্ঠকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। চিল্লা বলেন আমিন। আল্লাহ পাক প্রিয় ভাইকে সুস্থতার সহিত নেক হায়াত দান করুন। চিল্লা বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত উলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণবী যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, সবাইকে নিয়ে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষদেরকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষদেরকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনে রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন, সে রাসূলের প্রতি কলিজা ভরা মহাব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়ের আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই, কারণ গভীর রাত। কত বাজে? 11:25 না? তার মানে কি তারিখ বদল হতে সময় লাগে আর 35 মিনিট, তাই না? তো তারপরে যেহেতু মহাব্বতের ভাই, বিশেষ করে প্রবাসী যে ভাই, চেনেন তো জাহিদুল ভাই, চেনেন না? উনি অনেক কষ্ট করে আমার মোবাইল নাম্বার নিয়ে আমার বারবার ফোন দিয়ে দাওয়াত দিয়েছেন। তো ভাই যেহেতু আছেন, আর আপনারা যেহেতু ধৈর্য ধরে বসে আছেন, আমি সর্বোচ্চ রাত্রি 1টা পর্যন্ত আলোচনা করার নিয়ত করছি। এই 1 ঘন্টা 35 মিনিট সময় আল্লাহর এই গোলামকে কি দেওয়া যাবে? রাজি আছেন তো ইনশাল্লাহ? তো কারা কারা রাজি নাই তারা হাত তোলেন।
আলহামদুলিল্লাহ সবাই রাজি। যারা যারা রাজি আছেন এ ভাই হাসতে বাধা দেই না, রাগ করতেছেন আমার কথা? হ্যাঁ, যদি হন খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দে বেশি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নাড়া, হাত নামান, হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে চালো। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে। দিন যত গড়াচ্ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, একটু ফ্যানের বাতাস আসতে দেন। ভূমিকায় আর লম্বা করার কোনো সুযোগ নাই, ডাইরেক্ট আলোচনা। হাত তুলে ওয়াদা দিয়েছেন রাত 1টা পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? জি, নিজেদের ওয়াদাটা ঠিক রাখবেন আশা করি। চলুন, আর কোনো কথা নাই। যুবক যারা আসছেন, জি ভাই, যুবক যারা আসছেন নিরাশ হবা না। যুবক যারা আসছেন তোমরাও যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো ইনশাআল্লাহ। মা বোন যারা বসে আছেন, মা আপনারাও নিরাশ হবেন না, মনে করবেন না যে হুজুর আপনাদের কথা ভুলে গেছে। না, মা বোনদের জন্য তো একটু আলোচনা হবেই, বিশেষ করে যে সমস্ত মা বোনেরা আঁকা বাঁকা পথে চলে, সোজা হবার চায় না, একটু বেঁকা হয়ে চলতে চায়। আজকে ওয়াজের মাধ্যমে ওই সমস্ত মা বোনদেরকে সোজা রাস্তা দেখানো হবে। কথা বলে টেকেরা, খালি একটু অপেক্ষা করেন, খালি শুরু করি, একটু অপেক্ষা করেন, ধৈর্য ধরেন। জি, কয়েক মিনিট, 1 ঘন্টা পরে বুঝতে পারবেন যে আলোচনা কেমন লাগতেছে। এখন বুঝবেন না। এখানে কেউ বসেন, না হলে একটু সাইডে রাখেন। কেউ বসলে, ইমাম সাহেব বসেন, বসেন বসেন, হুজুর বসেন, আমার দিকে তাকান। আল্লাহর কোরআনের কথা শোনার জন্যই তো লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল। আলোচনা তাফসির ভিত্তিক হওয়া দরকার আছে না নাই? আল্লাহর কোরআনের কথা শোনার জন্য আসছেন তো ইনশাল্লাহ? কারা কারা আল্লাহর কোরআনের কথা শুনবেন একটু হাত তোলেন তো আরেকবার দেখে। লিল্লাহে তাকবীর। আল্লাহ হাতগুলো জান্নাতি মানুষের হাত হিসেবে কবুল করুন, চিল্লা বলুন আমিন। লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আলোচনা হবে তাফসির ভিত্তিক। কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা নাম্বার 23। বাতিলেরা হবে সাইজ ইনশাআল্লাহ বলেন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। সূরাটির নাম সূরা আল মুমিনুন। বলুন কি নাম? আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম কাফিরুন। জোরে বলেন কি নাম? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, 2 নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুমুখ সাপ। বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেদিকে গোলালু মার্কা সব তরকারিতে চলে। সুবিধাবাদ জিন্দাবাদ। যারা গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে ওদের নাম কি? মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন, সূরাটির নাম হলো মুনাফিকুন। কি নাম? মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলেন না কেন? চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকেরা সুযোগ পাইলে ইসলামকে নিজের হাতে জবাই করে। কথা বোঝেন নাই?
এই মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়। গুতাগুতি কি অমুসলিমের সাথে বেশি লাগে না মুসলমানের সাথে? ফতুয়া কার সাথে বেশি? মুসলমানের সাথে। কথা বোঝেন? টুপিয়েলা লেগে যায়, মুসলমান লেগে যায়। আর তামাম পৃথিবীর জালেমেরা এটা দেখে হাসে, মজা নেয় যে লাইগে দিছি। কথা বলেন? মুসলমানেরা যতদিন পর্যন্ত এই ফতুয়াবাজি, একে অপরের দোষারোপ এগুলো করা না বন্ধ করবে, ততদিন পর্যন্ত মুসলমানের দ্বারা এই সমাজে কখনো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে চান, সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। মসজিদের ইমাম, মাদ্রাসার মুহতামিম, দলমত নির্বিশেষে পীরের খানকার পীর সাহেব, রাস্তাঘাটে দোকানপাটে সব জায়গার সব শ্রেণীর মানুষ, মাঠে ময়দানে কাজ করা কৃষিক্ষেতের মানুষ, সবাই মিলে যতদিন পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ না হব, ততদিন পর্যন্ত আল্লাহর এই জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আছি খালি গুতাগুতি নিয়ে, আমিন আসতে না জোরে, দল্লিন না জল্লিন, নবী নূরের তৈরি না মাটির তৈরি, টুপি লম্বা না খাটো, পাঞ্জাবি সাদা না কালো। কথা বলেন না কেন? আমরা সেগুলো নিয়ে আমরা ফতুয়া নিয়ে গুতাগুতি করি, আর জালেমেরা পুরো পৃথিবীর নেতৃত্ব আর কর্তৃত্ব দেওয়ার জন্য কিভাবে টিকে থাকা যায় এইটা নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? আর আমরা মাঝে মাঝে বলি আমাদের সিয়ারের কোনো লোভ নাই। তো সিয়ারে না গেলে জীবনে কোনোদিন গিয়ার চালু করতে পারবেন না। কথা বোঝেন না মনে হয়? কি চাচা আমি রাগ করতেছেন? ক্ষমতা না থাকলে আপনি কিছু করতে পারবেন না। সম্মানিত ভাইয়েরা আমার, একটু অপেক্ষা করেন, সামনে গেলে মজা পাবেন। যে কথা বলতে, টুপি দাড়ি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। নবীর পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাইডে বড়টা হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য মুনাফিকেরা বড় কঠিন বাজান। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। কথা বলেন ঠিক কি না? আমার বিশ্বাস যশোরের মাটিতে কোনো মুনাফিকের জায়গা নাই। যশোরের মাটি আল্লাহওয়ালাদের ঘাঁটি, যশোরের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। যশোরের মানুষ খাঁটি ইমানদার নির্ভেজাল মুসলমান, এটা আমার দিলে বলে, কিন্তু আসলে কতটুকু কি আপনারাই ভালো জানেন। আজকে আমি এই জন্য মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, কাফেরদের নিয়ে আলোচনা করব না। আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন আল্লাহু আকবার। একটু জবান ছেড়ে সবাই আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। এই যে দুই একজন ভাই ওঠা বসা করে, আপনাদের মাথার ওপর দিয়ে স্যান্ডেল নিয়ে চলে যায়। দেহের ভিতরে সবচেয়ে দামি জায়গাটা হলো এই মাথা, সম্মানের জায়গা না? আর এই পায়ের তলের জুতা আপনার মাথার ওপর দিয়ে নিয়ে যাচ্ছে, এটা বেয়াদবি। জুতা রেখে চলে যাবেন। গতকাল মানে আজকে মাহফিল শেষ হয়ে গেলে কাল সকালে এসে নিয়ে যাবেন। কথা বোঝেন নাই? ওঠা বসা করবেন না ভাই। আমি তো শুরুই করি নাই, আপনি কি শুনলেন আর কি বুঝলেন? দৌড়ে বাড়িতে গেলেন, ঘন্টাখানিক শোনেন। আমি কি নাচন জানি না, মাজার ব্যথাই পারি না। একটু অপেক্ষা করেন, লাফায়েন না। এই লাফালাফি শ্রোতা আমি পছন্দ করি না। এমনি রাত গভীর হয়ে গেছে, তাই না? একটু আল্লাহর হস্তে বসবেন। দয়া করে কেউ উঠে আমাকে কষ্ট দেবেন না। আমি মুসাফির মেহমানকে কষ্ট দিতে নাই, তাই না? শোনার জন্যই তো আসছেন, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? আর যদি বলেন হুজুর ছেড়ে দেন, তাহলে সবাই মিলে একসাথে বাড়িতে যাব। একা যাচ্ছেন কেন? কি বলেন হুজুর? একটু সাথে থাকেন আপনি, জাতি ভাই দুই একজন সাথে থাকলে তো সাপোর্ট পাওয়া যায়। জি, তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। তাহলে সূরার নাম সূরা আল মুমিনুন। বলেন কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন,
সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয়। তাহলে এই সূরাটি কোন প্রেক্ষাপটে কোন সময় নবীজির উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন আমাদের একটু জানার দরকার আছে না নাই? আমি কি একটু বলবো, সংক্ষিপ্ত করে একটু বলি, লম্বা করতে গেলে লম্বা হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই। নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার ওপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডেবে যেত। বলুন আল্লাহু আকবার। নবী যখন উটের ওপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভরে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের ওপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের ওপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? জীবনের প্রথম ওই রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। দীর্ঘ 23টি বছরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনের সম্মান মর্যাদা কত আমরা বুঝি না। এমনও মুসলমান 40, 50, 60 বছর বয়স হয়ে গেছে আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে নাই, এমনও কপাল পোড়া আছে না না? আল্লাহ কি মেসেজ পাঠিয়েছেন, কি চিঠি পাঠিয়েছেন, কি কিতাব পাঠিয়েছেন, আসমানি শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম প্রত্যেকটা মুসলমানের পড়া দরকার আছে না নাই? এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে একটা রিহালের দাম বেড়ে গেছে, কাপড়ের দাম বেড়ে গেছে, কাগজের দাম বেড়ে গেছে। কোরআনুল কারীম যেই রাত্রিতে নাজিল হয়েছে রাতের দাম বেড়ে গেছে, যেই মাসে নাজিল হয়েছে মাসের দাম বেড়ে গেছে, যেই নবীর ওপরে নাজিল হয়েছে সেই নবীর সম্মান মর্যাদা বেড়ে গেছে। সেই কোরআনের সাথে প্রত্যেকটা ইমানদার মুসলমানের যদি সম্পর্ক থাকে, বলেন তো আপনার আমার দাম কমবে না বাড়বে? তাহলে সন্তানদেরকে ছোটবেলায় মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? এই যে ছেলেটা হাফেজ হইল আর ভাগ্যবান, যে মা এই সন্তানটাকে গর্ভ ধারণ করেছে, যেই বাবা এই ছেলেটাকে জন্ম দিয়েছে, ওই মা বাবা হলো ধরনীর শ্রেষ্ঠ মা বাবা, যাদের সন্তান হয়েছে হাফেজে কোরআন। এমন সন্তান আল্লাহ আমাদেরকে ঘরে ঘরে দান করেন। চিল্লা এখন আমিন, আর একটু জোরে বলেন আমিন। তাহলে সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, মাদ্রাসায় পড়াইতে হবে। যে সন্তানগুলো মাদ্রাসায় পড়ে হাফেজ হবে, আলেম হবে, দ্বীনের দায়ী হবে, এরা কোনোদিন মা বাবাকে কষ্ট দেবে না, পিতামাতাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে পাঠাবে না। মাদ্রাসা পড়ুয়া কোনো আলেম হাফেজ মা বাবাকে অসম্মান করে কথা বলে না। দুনিয়াতে যদি ভালো থাকতে চান ছেলেটারে মাদ্রাসায় পড়াবেন, মেয়েটারে মাদ্রাসায় পড়াবেন। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের বুঝ দান করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, লম্বা করার কোনো সুযোগ নাই। 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়তো। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘোরা ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানা দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না, বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি 7টি কোয়ালিটি অর্জন করে 7টা গুণাবলী দিয়ে জীবনটাকে সাজাইয়া কবরে যাইতে পারে, তার নামে জান্নাতুল ফেরদাউসে জায়গা বরাদ্দ থাকবে। কারা কারা জান্নাতে যেতে চান 2 হাত তুলে মালিককে দেখান। 2 হাত তুলে আল্লাহকে দেখান। আপনারা সবাই জান্নাতে যেতে চান? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আরো একবার বলুন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান। জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টি। জোরে বলেন কয়টি? 7টি। আরো জোরে। জোর হলো না, উঠেই যাবে। একটু বারবার বলায় নিলাম যাতে মন খারাপ না হয়। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইয়েরা আমার, এই 7টি কোয়ালিটি কি, 7টি গুণাবলী কি একটু জানার দরকার আছে না নাই? আরে ভাই, কারো যদি ঢাকা গুলশানে বাড়ি থাকে, লোকটার মশানি আলাদা, ভাবি আলাদা। হুজুর ঢাকা গুলশানে থাকে, চিনতেছেন না? কথা কয় না কে? কেউ যদি ঢাকা উত্তরে থাকে, ভাব থাকে না হুজুর ঢাকা উত্তরেই থাকে। কথা বলেন। ঢাকা উত্তরা গুলশানে জায়গার দাম কত জানেন? কোটি কোটি টাকা। তাহলে ঢাকা গুলশান উত্তরে বাড়ি থাকলে এই লোকটার যদি ভাব মোশান বাইরে যায়, গোলাম রব্বানির ওয়াজ শুনে ঢাকা গুলশানে উত্তরে না, ঠিকানা হবে জান্নাতুল ফেরদাউসে, যদি আলোচনা শুনে আমল করতে পারেন। কথা আমার না, কথা আমার মালিকের। আমি শুধু বাঁশিতে সুর তুলতেছি, বাঁশিওয়ালা কে? হ্যাঁ। কোরআন বিশ্বাস হয়? আলোচনার যদি বিশ্বাস করতে চান, কোরআনটাকে বিশ্বাস করতে চান, তাহলে শোনা লাগবে। প্রত্যেকটা পয়েন্ট আল্লাহ নিজে বলে দিয়েছেন, আমি শুধু আপনাদেরকে শোনায় দেব, অ্যাডভাইস করার জন্য আসছি। নতুন কিছুই আমার কাছে নাই, ওইটার 1000 বছর আগে আল্লাহ যেটা নাজিল করেছেন সেই কথাগুলো বলবো। ফাঁকে ফাঁকে একটু গ্যাটিস ঢুকাবো আর কি, কিন্তু এই গ্যাটিস কোরআনের ভিতরে ঢুকানো যাবে? হ্যাঁ, যুগের সাথে তাল মিলিয়ে যেটুকু বলা যায় সেটুকুই বলা হবে ইনশাআল্লাহ। তাহলে 7টি গুণাবলী কি আমরা শুরু করে দেব? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? যে একটু ধৈর্য নিয়ে বসেন। সম্মানিত ভাইয়েরা আমার, নবী তখন সাহাবা ইকরামদের সামনে তেলাওয়াত করলেন। আমার আল্লাহ বলেন, قد أفلح المؤمنون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল, নায়ক সুপারস্টার গায়ক এরা বুঝি সফল না। আল্লাহর কাছে এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। قد أفلح المؤمنون। অবশ্যই মুমিনেরা সফল। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন অলরেডি মুমিনেরা সফল, অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার। আমরা মনে করি কি ক্ষমতা থাকলে সফল। বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট। লোকটা আধা পাগল। কথা কয় না কেন? লোকটা কি আধা পাগল, এর মাথা ঠিক নাই। এর কাজই হলো পুরো পৃথিবীতে খালি যুদ্ধ লাগায় দেওয়া। চাত্তা খারাপ না, বিশ্ব বদমাইশ, আন্তর্জাতিক লেভেলের বদমাইশ, চরম লেভেলের বেয়াদব। কথা কি বুঝতে পারতেছেন? হুজুর মানুষ তো বেশি গালি দিতে পারি না, তাছাড়া আমি কি এই দেশের মানুষ না? ওরকম 50টা গালি আমার মুখস্থ আছে না, দেই না, বিবেকে বাধা দেয়। কথা কি বুঝতে পারতেছেন? সবটুকু ঘৃণা নিয়ে বলতেছি, এরা হলো পুরো পৃথিবীর সকল মুসলমানের দুশমন। কথা কি বুঝতে পারতেছেন? বর্তমানে যদি পৃথিবীতে 4-5টা দুশমনের হিসাব করেন, এর মধ্যে একজন। কথা কয় না কেন? এরা ওপরে ভালো কিছু বুঝায়, কিন্তু এরা পুরোটাই হলো আমাদের দুশমন। এরা কখনো মুসলমানের ভালো চায় না, এরা কখনো মুসলমানের কল্যাণকামী হতে পারে না। ওই যে একটা ম্যাক্রো নাকি আছে, কথা কয় না কেন? হ্যাঁ, ও আজকে একটা ইতালির প্রেসিডেন্ট, মহিলা প্রেসিডেন্ট গেছে, যাত্রা জোরে জোরে ধরে চুমা খাইলো না, কিস করছে, ওটা ক্যামেরা পর্যন্ত আওয়াজ আসছে। এই ম্যাক্রো যে দেশে সবচাইতে নবী বিদ্বেষী কাজ হয়। কথা বলে না কেন? যারা মাঝে মাঝে সুযোগ পাইলে নবীর কার্টুন তৈরি করে দেয়ালে টাঙায়,
এই হলো ফ্রান্সের জালেমেরা, কথা কি বুঝতে পারছেন? সেই দেশের প্রেসিডেন্ট ম্যাক্রো। ও আজকে ইতালির এক মহিলা প্রেসিডেন্ট গেছে, গাড়ি থেকে নামতে দেরি, বুকে জড়ায় ধরতে দেরি করে নাই, তারপর এই গালে একটা কিস, ওই গালে একটা কিস। মহিলা লজ্জায়, অমুসলিম, তারপরে লজ্জায় ঢলে পড়ছে, ও আরো চাপে ধরছে। এই ঢলা ঢলি বলেন, এগুলো কি মেনে নেওয়া যায়? এগুলো কি সভ্য ভদ্র মানুষের কাজ? হোক না অন্য ধর্মের। এক দেশের প্রেসিডেন্ট আর এক দেশের প্রেসিডেন্ট, পুরুষ হইলে না হয় হাত ধরে ঝাঁকাঝাঁকি করে, মহিলা হলেও না হয় হাত ধরলো। জায়েজ না জায়েজ বলে কি লাভ? এরা তো বেঈমান। এরা কি হালাল হারামের ফতুয়া দিয়ে লাভ নাই, এরা তো অমুসলিম, এদের তো ঈমানই নাই। কিসের হালাল কিসের হারাম? এরা পাক্কা বদমাইশ। আমি চিন্তা করলাম, আজ থেকে 2-3 বছর আগে প্লেনের ভিতরে এই ম্যাক্রোর বউ যে কায়দা চোয়ার মারছে, আজকে যদি খালি দেখে ইতালির প্রেসিডেন্টকে যেভাবে চুমা খাইছে, ওর বউ যে ওর কয়টা বাজাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। রাগ করতেছেন আপনারা? তাহলে এরা হলো কি? বিধর্মী। এদের ভিতরে কোনো সভ্যতা, ভদ্রতা, আদব, আখলাক কিচ্ছু নাই। একটা কুকুরও যা, এরাও তাই। কথা কি বুঝতে পারছেন? জি, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বর্তমান পৃথিবীর সবচাইতে বড় নেতা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর আপনাদের এই সলুয়া বাজারই বলি, ঠিক আছে তো নাকি বাজারের নাম? সলুয়া বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে আল্লাহর এই গোলাম যদি মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সেজদা দেয়, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে সলুয়া বাজারের কাঁচা তরি তরকারি বিক্রি করা সবজি বিক্রেতা ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে কি বুঝলেন? ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। এই বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, এরা ক্ষমতার দাম্ভিকতায় অহংকারে একটা দেশ আর একটা দেশকে নষ্ট করে দিতে পারে, চুরমার করে দিতে পারে। বেঈমানদের ক্ষমতা দুনিয়ার জমিনে চলবে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে পাঠাবেন তিনি কে? এ বাজান গো আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না, নায়ক, সুপারস্টার, গায়ক, ক্রিকেটার, ফুটবলার হলে সফল হওয়া যায় না, ভালো ব্যবসা করলে সফল হওয়া যায় না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন না আপনি রাস্তার ভিক্ষুক, মিসকিন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আমাদের আর কিছু চাওয়ার আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন? বলুন, সফল হয়েছে কারা? আরেকটু জোরে, সফল হয়েছে কারা? আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। বিদেশে যাইতে গেলে কি লাগে? পাসপোর্ট লাগে, ভিসা লাগে। আগে কি লাগে? পাসপোর্ট ছাড়া ভিসা লাগবে? ঈমান হলো জান্নাতে যাওয়ার পাসপোর্ট। কথা কয় না? যার ঈমান আছে তার জান্নাতের ভিসা লাগবেই, ইনশাআল্লাহ। যার ঈমান নাই, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। জান্নাতে যাইতে গেলে কি লাগে ভাই? ঈমান নামের পাসপোর্ট লাগে। আমার কথা কি বুঝছেন? আল্লাহ যে আমাদের কত ভালোবাসে, আপনি একটু চক্ষু বন্ধ করে 1 মিনিট চিন্তা করলে বের হয়ে আসবে। আল্লাহ ভালোবাসা মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায় দিছে। সুবহানাল্লাহ কবে না? কি সুবহানাল্লাহ ধার করে বলা লাগবে? আল্লাহ ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানাইছে, এজন্য আমরা খুশি না বেজা? আর ইসলাম ধর্মের মানুষ বানায় জান্নাতের রাস্তা আল্লাহ আরেকটু আগায় দিছে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আল্লাহ আরেকটু আগায় দিছে। এরপরে আখিরি পয়গাম্বার, আখিরি নবীর আখিরি উম্মত বানাইয়া জান্নাতের রাস্তা আল্লাহ আরেকটু আগায় দিছে। এখন একটু আমল করলেই জান্নাত। আমরা এদিক খেয়াল করেন, জাতির দিক দিয়ে সেরা জাতি
ধর্মের দিক দিয়ে শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি, কিতাবের দিক দিয়ে সেরা কিতাব পেয়েছি, নবীর দিক দিয়ে শ্রেষ্ঠ নবী পাইছি, সব দিক দিয়ে সেরা। আজকে গোলাম রব্বানির কথাগুলো যদি আমল করতে পারেন, জান্নাতটাও জুটবে সেরা ইনশাআল্লাহ। জান্নাতুল ফেরদাউস কি ছোট জান্নাত না সবচেয়ে বড় জান্নাত? সবচাইতে বেশি মর্যাদাপূর্ণ জান্নাত, সুবহানাল্লাহ কোন। সবচেয়ে ভিআইপি জান্নাত, সবই ভালো, আল্লাহ যা বানাইছে সব ভালো। এর মধ্যে কোয়ালিটির দিক দিয়ে এক নাম্বার। কয় নাম্বার? কথা কি বুঝতে পারতেছেন? তাহলে এক নাম্বার জান্নাতে যেতে গেলে এক নাম্বার আমল করার দরকার আছে না নাই? আমার দিকে তাকান। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে কালেমা পড়ে ঈমান এনেছে। এখন আপনারাই বলুন, এই অমুসলিম জোহরের নামাজ পড়ে কালেমা, এদিকে খেয়াল করেন, জোহরের নামাজের পূর্বে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এখন এই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? ভাই মঞ্চে কথা বলেন, জাহিদুল ভাই একটু দয়া করে কেউ কথা বলেন, আসেন, বললে আমার এলোমেলো হয়ে যাবে। তাহলে ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? তার মানে ঈমান আনার পরে মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন বান্দার হিসাব শুরু করবেন, এক নাম্বার আল্লাহ তাআলা সালাত দিয়ে শুরু করবেন, সুবহানাল্লাহ। বান্দা যদি সালাতের হিসাব ঠিকঠাক ভাবে দিতে পারে, বাকি হিসাবে যদি একটু 19-20 হয়, কম বেশি হয়ে যায়, আল্লাহ তাআলা সালাতের দিকে তাকায় বান্দাকে মাফ করে দেবেন। আর যদি বান্দা সালাতের হিসাবে ধরা খেয়ে যায়, এক নাম্বার হিসাবে বান্দা যদি থেমে যায়, আটকে যায়, বাকি হিসাবগুলো তার জন্য আরো বেশি কড়াকড়ি হবে, কঠিন হবে। তাহলে সালাতের হিসাবে আমাদের পাশ করার দরকার আছে না নাই? তরুণ যুবকেরা খেয়াল করে শোনো, মুমিন বান্দার এক নাম্বার গুনাহবলী আল্লাহ সালাত দিয়ে শুরু করলেন। তোমরা ভুলে যেও না, তোমাদের জন্য মনে হয় ওয়াজ নাই। 4 নাম্বার গুনাহবলীতে যুবক আর যুবতীর আলোচনা আছে। কয় নাম্বার? তাহলে 1 নাম্বার থেকে 4 যাওয়া দরকার আছে না না? একটু অপেক্ষা করো সোনা ভাই। তাহলে 1 নাম্বার গুনাহবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুনাহবলী যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারকরা লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, অন্তরে একমাত্র ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে নামাজ আদায় করবেন? নবীজি কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় রুকু করতেন, মাঝে মাঝে মনে হয় নবী আর কোনোদিন রুকু থেকে দাঁড়াবেন না। নবীজি এত লম্বা সময় সিজদা দিতেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, মাঝে মাঝে মনে হইতো নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। সবচেয়ে লম্বা সময় সিজদায় থাকতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এক রাতের বেলায় এত লম্বা সিজদা দিয়ে এত কান্না করতেছেন, এমন কান্না নবীকে কখনো করতে দেখি নাই। নবীজি এত কান্না করেছেন, সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। আম্মা জান আয়েশা নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, জিজ্ঞাসা করেন, নবী এত কান্না কেন করলেন, কি হয়েছে আপনার? নবী তখন ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে মুক্তি দাও। কেমন নবী পাইছি বাজান, কতটা উম্মতির প্রতি মায়া, দরদ, ভালোবাসা থাকলে। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী দিনের মধ্যে 70 থেকে 100 বার ইস্তেগফার পড়তেন, তওবা করতেন। সেই নবী সিজদা দিয়ে কাঁদেন আপনার আমার গুনাহ মাফের জন্য। সেই নবী সিজদা দিয়ে কান্না করেন আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। তাহলে বলেন তো বাজান, নবী যদি আপনার আমার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করেন,
আপনি আমি হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। তাহলে আমাদের নিজেদের গুনাহ মাফের জন্য সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত সালাত এটা তো রবের বাধ্যতামূলক অর্ডার, আদায় করতেই হবে। নিজেকে যদি আল্লাহর গোলাম দাবি করেন, নিজেকে যদি ইমানদার মুসলমান দাবি করেন, তাহলে অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাত আমাদের জন্য নফল না ফরজ? 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। পাশাপাশি রাতের গভীর নিশিতে, রাতের 1টা 2টা 3টার দিকে উঠা, ভাইরা আমার, রাতের 1টা 2টা 3টার দিকে উঠা আরামের বিছানা ত্যাগ কইরা, বিবির ভালোবাসা ত্যাগ কইরা, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া নিরালায় নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়িয়ে যাবে যারা আল্লাহর প্রিয় বান্দা, তারা যাই নামাজের মাধ্যমে, রুকু সিজদার মাধ্যমে গভীর নিশিতে যারা তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহর সাথে প্রেম করতে পারবে, এরা জীবনে কোনোদিন ব্যর্থ হবে না। তাহাজ্জুদের নামাজ আদায় করবে যারা, এরা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ ওদেরকে তাই দেবে। কথা বলুন ঠিক কিনা? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়। গভীর নিশিতে আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন, এই নামাজ দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহাজ্জুদের যাই নামাজের মাধ্যমে, রুকু সিজদার মাধ্যমে রাত্রি জাগরণ করে আল্লাহর সাথে প্রেম করতে হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহর প্রিয় গোলাম যারা এইভাবে রাত্রি জাগরণ করবে, তারা, যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহর সাথে প্রেম কইরা না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং কইরা, সারা রাত চ্যাটিং কইরা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায়, তখন নামাজও পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, ওরে যশোরের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমনও তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? হে যুবক, তাহলে রাত্রি জাগরণ করে তাহাজ্জুদ পড়ার দরকার আছে না নাই? যুবক একটু অপেক্ষা করো, পরে আসতেছি তোমাদের কাছে। নবীর সাহাবীরা কিভাবে নামাজ আদায় করতেন? মরুভূমিতে নবীর সাহাবীরা নামাজে দাঁড়িয়ে গেছেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কিরামদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতেন। নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, এত মনোযোগ, কাঁধে পাখি পরে থাকতো, তারপরেও তারা টের পাইতেন না। বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি যদি একটা মশা পরে হাতে এই জায়গা নিয়ে যা, আগে মশা মারে তারপরে সূরা ধরে। কথা বলেন ঠিক কিনা? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করতেছেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেছে ধরেছেন। স্ত্রীর মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করলেন, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী, আপনি যখন নামাজ আদায় করতেছিলেন, জঙ্গল থেকে একটা সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? কিছুই কি টের পান নাই? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজ পড়ি, যশোরে মন চলে যায় মাগুরাতে। কথা কন। নামাজ পড়ে চৌগাছা, মন চলে যায় বড়গাছা। নামাজ পড়ে সলুয়া, মন চলে যায় হালুয়া ঘাট। কথা কন। নামাজের মধ্যে দাঁড়ায় দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়, মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়, নামাজ 2 রাকাত না 3 রাকাত মনে থাকে না। মাঝে মাঝে দুনিয়াবি এত চিন্তা, এত কথা নামাজের মধ্যে মনে হয়, নামাজের সিজদা 2টা হলো না 1টা হলো, নামাজে ব্রেক কইরা চিন্তা করা লাগে। কথা কন, কথা। আমার কথা কি বোঝেন? নামাজের মধ্যে যারা আমাদের মন খালি ছটপট করে, এই জন্য তো গোলাম রব্বানি কইলে দোষ। আমি কি বলবো? আমাদের পাগল মন, জোরে বলেন কি বোন? পাগল মোহন, মোহন রে
মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মোহন রে, মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। আছে না নাই? বলবো না রাগ করবেন? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই। আছে না নাই? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সেনা বড় দায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি যা বলেন বিলকিস আমা কয় না আমি বিলকিস, আমি আবুল। আছে না নাই? বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলে ঠিক না? এরপরে দেখেন কিছু সাহাবাগী দেখছেন না, দুইজন বৈশা গেছে, কয় আমরা সমকামী, কে আসিস আয় আমাদেরকে ঠেকা। দুইজন বসছে। কয়জন? কয়েকদিন আগে কয়জন মার খাইছে, এবার দুইজন হারামি বসছে, জগৎ বিখ্যাত হারামি। এরা সমকামিতাকে প্রমোট করতে চায়। এরা বলে আমাদের অধিকার দিতে হবে। পৃথিবীর অন্য অন্য রাষ্ট্রে যেরকম আছে পুরুষে পুরুষে বিয়ে করতে পারবে, নারীতে নারীতে বিবাহ করতে পারবে, বিকৃতি যৌনতার, যেই কারণে আল্লাহ তাআলা কওমে লুতকে উল্টায়া দিছে, ধ্বংস করেছে। কথা বলে ঠিক কিনা? 95% মুসলমানের দেশে এই শাহবাগী বেঈমানেরা কখনো সমকামিতাকে প্রমোট করে বাঁচতে পারবে না। প্রয়োজন হলে এই সমস্ত বেঈমানদের বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলন হবে। কথা বলে ঠিক কিনা? বেটা ফাজলামি করার জায়গা পাও না। দুইজন যুবক বসে গেছে, কই কে আসিস আয় আমরা জীবন দেব সমকামিতার জন্য। নাউজুবিল্লাহ। কর এদের চেহারা দেখলে বোঝা যায় ভদ্র কোনো ঘরে এদের জন্মও হয়নি। কথা বলেন ঠিক কিনা? কেমনে বলে এই সমস্ত কথা? এই যুবক, হাসির জন্য বলি নাই, শাহবাগে দেখছো না চ্যানেলে নিউজ প্রচার করা হচ্ছে, চ্যানেলারাও খাইয়া কাম পায় না। ওই দুইজনা নিউজ, এখানে 10,000 মানুষ কোরআনের কথা শুনবে, এটা নিউজ হবে না। কথা বলেন না কেন? দুইজন বেঈমান বসে গেছে, একটা হারাম জঘন্যতম অপরাধ বিকৃত যৌনচার, সেটার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, সমকামিতার আইন পাশ করার জন্য দুইজন বসে গেছে। সবগুলো পিটায় পাছা লাল করে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কত বড় গদ্ধব, কত বড় মূর্খ নাদান হলে এই সমস্ত কথা বলার সাহস পায়। কথা বলেন ঠিক কিনা? এদের থাবড়াইয়া কান ঝালাপালা করে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমানের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, আল্লাহওয়ালাদের দেশ। এই দেশের সমকামিতার আইন আমরা জীবিত থাকতে পাশ করতে দেব না। কথা বলেন ঠিক কিনা? ওরা তো আমাদের চেনে নাই। মোল্লারা একবার যদি মাথার পাগড়ি কোমরে বাঁধে, নাস্তিক বেঈমানেরা পালানোর জায়গা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা শান্ত আছি, আমাদেরকে খেপাবেন না। হুজুরেরা যদি একবার ধরে কি হবে আপনি কল্পনা করতে পারবেন না। দুই শাহবাগী নাস্তিক বেঈমান বসে গেছে সমকামিতা। আমরা সমকামী, আয় কে মারবি আয়। ব্যানার ছাপাইছে, ব্যানার। আর প্রশাসন এগুলো দেখে আর তামাশা করে। কথা বলেন না কেন? এক গজব ছিল শরীফের গল্প। ছেলে ভাবতে পারবে মনে মনে যে আমি একটা মহিলা, আবার মহিলা মনে মনে ভাববে আমি পুরুষ। এই মনে মনে ভাবলে কি সব পরিবর্তন হয়? এর ভিতরে গভীর ষড়যন্ত্র আছে। এগুলো আমরা জীবিত থাকতে এই দেশে কখনো প্রতিষ্ঠিত হতে দেব না ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? রাগ করতেছেন আমার কথা? তাহলে যেই দুই যুবক বসে গেছে, এই দুই যুবকের শাস্তি হওয়ার দরকার আছে না? না,
শাস্তি হওয়ার দরকার আছে না নাই? কারা কারা আছেন একটু হাত তুলে দেখান তো, একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমরা জীবিত থাকতে এই দেশে কখনো এই সমকামিতার আইন পাশ করতে দেব না। যে সমস্ত নাস্তিক বেঈমানেরা এগুলো উস্কে দেবে, ওদের আমরা ঠ্যাং ভেঙে দেবো। কথা কোন ঠিক না? এগুলো বললে আবার বলবে হুজুর উস্কে দিছে, আবার কঠিন জ্বালা, কইলেও জ্বালা, না কইলেও জ্বালা। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। খারাপ লাগতেছে নাকি? এদেশে এত স্বাধীনতা আছে, এরপরেও নারীরা নারীদের মতো চলে, পুরুষেরা পুরুষের মতো চলে, তৃতীয় লিঙ্গের মানুষ যারা আছে তারাও চলে। আমরা কাউকে বাধা দেই না। এদেশে বলার স্বাধীনতা আছে, চলার স্বাধীনতা আছে, কিন্তু এমন কোন জঘন্য আইন, এমন কোন জঘন্য কাজের দাবি করা যাবে না যেটাতে আমার আল্লাহ বেজার হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদের বলে যায়, মা যুগের সাথে তাল মিলায় উলঙ্গপানা বেহাপানা হয়ে চলা যাবে না। মা পর্দা পুশিদা করে চলবেন। নারীদের জন্য পর্দা করা নফল না ফরজ। আল্লাহ বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দা নারীকে সিকিউরিটি দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হবে। কথা বলেন ঠিক কিনা? এদেশে পোশাকের এত স্বাধীনতা, এরপরেও ঢাকা শহরে কিছু মা বোনেরা আন্দোলন করে বলে পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পড়তে চাই, আপত্তি করি নাই। আগেকার দাদি নানিরা অভাবের কারণে হোক, গরমের কারণে হোক, তারা ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, কিন্তু কোন দাদি, কোন নারী, কোন নানি শাড়ি পরে বিশ্ব রোডে এসে আন্দোলন করে বলেছিল আমি দেখে যাও শাড়ি পরেছি? বলছিল? কোন দাদি নানি বলে নাই। তোমরা লাফাও কেন? এরা ব্লাউজ ছাড়াই এমন কায়দায় শাড়ি পরেছে, পুরো পিঠটা ফাঁকা রাখছে, মনে হয় আর্জেন্টিনা আর ব্রাজিলের ফাইনাল ম্যাচ হবে। কথা বলেন ঠিক কিনা? এরা পোশাকের স্বাধীনতার নামে এদেশে অশ্লীলতাকে প্রমোট করতে চায়, উলঙ্গপানা বেহাপানা ছাড়াই দিতে চায়। আমরা মুসলমানেরা জীবিত থাকতে আমাদের সন্তানদেরকে, ভবিষ্যৎ প্রজন্মদেরকে এইভাবে ধ্বংস হতে দেয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নারীদেরকে পর্দায় রাখবেন। বিশেষ প্রয়োজনে বাহিরে গেলে মা ঢিলা ঢালা বোরকা পরবেন, হাত মোজা পা মোজা লাগাবেন মা, নিজের রূপ সৌন্দর্য ঢেকে রাখবেন মা। আপনার রূপ সৌন্দর্য দেখার পৃথিবীতে একজন পুরুষ, তার নাম হলো স্বামী। স্বামীর সামনে যত সাজুগুজু করবেন কোনো বাধা নাই মা। আপনার স্বামীর সামনে আপনি সব সৌন্দর্য প্রদর্শন করতে পারবেন। প্রত্যেকটা নারীর উচিত তার সৌন্দর্য দিয়া তার স্বামীকে খুশি রাখা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওরা স্বামীর সামনে সাজে না, সাজে মার্কেটে গেলে, বিয়ের বাড়ির দাওয়াত পাইলে, বাপের বাড়িতে গেলে। কথা কয় স্বামীর সামনে সিরা থ্রি পিস পরে চাকরানির মতো ঘুমায়, সারাদিন বাড়ির কাজ কাম করে এমন অবস্থা, শরীর থেকে গন্ধ বের হয়। কথা কন না কে? এই জন্য নারী জাতিকে বলতেছি, মা রাতের বেলায় ঘুমানোর আগে নিজেকে পরিপাটি করে, সুন্দর করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে, বাড়ির সবচাইতে নতুন জামাটা পইরা স্বামীর জন্য রাতের বেলায় এসে যে অপেক্ষা করবেন, যাতে আপনার বল্টুর বাপ বাড়িতে আসার সঙ্গে সঙ্গে দরজা খোলা মাত্র একটা সুন্দর করে মুচকি হাসি দিয়ে সালাম দেবেন। আপনার স্বামী সালামের জবাব দিয়ে যেন হা করে তাকায় থাকে আর বলে তুমি কে? কয় চেনো না, আমি তোমার বল্টুর মা। কেমনে চিনবো? নতুন নতুন লাগতেছে, কয় বিউটি পার্লার থেকে সাজছো। কয় না, তোমার জন্য সেজে আসি। এমন কায়দায় সেজে থাকবেন মা যাতে আপনাকে দেখে আপনার স্বামী খুশি হয়ে যায়, দিলের ভিতরে ভালোবাসা জাগ্রত হয়। কথা বলেন ঠিক কিনা? নারীদেরকে নিয়ে একটু আলোচনা করা যাবে বাজান, সামনের দিকে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে নামাজের মধ্যে দাঁড়ায়া আমাদের মন খালি এদিক সেদিক যায়। কথা কন যায় না? নামাজের ব্যাপারে আমরা বড্ড তাড়াহুড়ো করি। এক চাচা আমি এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে চাচা মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলা খায়, চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা আগে লঙ্গি ঠিক করেন, কারণ আগে জামাত ধরি। আছে না নাই? নামাজের ব্যাপারে দাঁড়ায় আমরা বড্ড তাড়াহুড়ো করি। এই জায়গা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ বলেন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। কার ভয়?
কার ভয়? একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যদি যান কি করবেন? কি করবেন? কেমন হয়ে দাঁড়াবেন? কেমন হয়ে? ভদ্র হয়ে দাঁড়াবেন না? কথা বলেন ভাই। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যা ভদ্র হয়ে দাঁড়াইতে, শুধু ভদ্র হয়। স্বাস্থ্যমন্ত্রী আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে যায় এমন প্রশংসা শুরু করছে, উনি বাধ্য হয়ে বলতেছেন যে একটু প্রশংসা কম করেন। কথা হয় না কেন? তারেক রহমানের এই আচরণটা আমার কাছে ভালো লাগে, যে অতিরঞ্জিত কেউ যদি কিছু করতে চায় উনি এটা বাধা দেয়, তাকায় তাকায় দেখে না, তালিও দেয় না। কথা বলে না কেন? পুরুষ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্বাস্থ্যমন্ত্রীকে বলতেছি প্রশংসা একটু কি করেন, কম করেন। এত তেলবাজি দিলে পুরো সংসদ তেলে ভেসে যাবে। কথা কর ঠিক কিনা? তো জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই যে আপনি যে বলছেন যে আমার প্রশংসা কম করেন, এত প্রশংসা করার দরকার নেই। স্বাস্থ্যমন্ত্রী আবার বলতেছে আপনি যে কাজ করছেন প্রশংসার তেমন কিছুই কই নাই, কেবল শুরু করছি। এই তেলবাজদের জন্য দেশের ভালো নেতাগুলো আর ভালো থাকতে পারে না। কথা বলেন না কেন ভাই? এত তেল দেয়া লাগবে কেন? হ্যাঁ, এই জন্য তো তেলের দাম বেড়ে গেছে আজকে। কথা ঠিক, তেলের দাম বেড়ে গেছে। তো ওনার এই বিষয়গুলো আমার ভালো লাগে। এর আগে কয়েক নেতা গেছে পা ধরে সালাম করবে, উনি ঠেলে দিছে, না 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 এটা আমি পছন্দ করি না, সরে যান সরে যান, সরাইয়া দিছে। অতি ভক্তি চোরের লক্ষণ। কথা কয়া, বেশি ভক্তি কইরা তো বিগত 16 বছরের প্রধানমন্ত্রীকে হযরত হাসিনা একে তাড়াইয়া দিছে। কথা কন নাকি আপনারা? ওই বেশি প্রশংসা। ব্যবসায়ী এসে কয় আপনি থাকেন কিয়ামত পর্যন্ত, ম্যাডাম বারবার দরকার। এখন ম্যাডামের জন্য আর কি আফসোস করেন? ওই একই ব্যবসায়ী এখন তারেক রহমানের কাছে যা বলে আপনি এসেছেন আমাদের ভাগ্য খুলবে, উন্নয়ন হবে। ওরে বাবা, তেল মাছ। কথা কি বুঝতে পারছেন? এই দেশের তেলের উপরই চলতেছে, সব জায়গায় তেলবাজি। রাগ করতেছেন আপনারা? বিরক্ত হয়েছে? এই বেশি তেলের কারণে 16 বছরে যারা ছিল ওরা ভাইসে গেছে খালি তেলের কারণে। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য এই তেলবাজির বাংলাদেশ আর চলতে দেয়া যাবে না। এত তেলবাজি দিলে তেলের দাম এমনি বেড়ে গেছে, আরো বাড়বে। অতএব সাবধান। তারেক রহমানকে ধন্যবাদ দেয়া যায় এই জন্য যে বেশি প্রশংসা করলে তাদেরকে থামায় দেবেন। থামো বেটা, এত প্রশংসা কিসের? কি কাজ করছি? ক্ষমতায় আসলাম তো 2 মাস, কিসের প্রশংসা করো? কি এমন কাজ করছি প্রশংসা পাওয়ার মতো? কথা কি বুঝতে পারছেন? এভাবে থামায় দিতে হবে, তাছাড়া তেল দেওয়াই চলবে। সম্মানিত ভাইয়েরা আমার, কথাই মনে হয় বিরক্ত হয়েছেন আপনারা? তাহলে বাজান, একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ালে যতটা নম্র ভদ্র বিনয়ী হয়ে দাঁড়াবেন যাতে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাথে বেয়াদবি না হয়, একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে যত নম্র ভদ্র হয়ে দাঁড়াবেন তার চেয়ে কোটি কোটি গুণ বেশি নম্র ভদ্র বিনয়ী হয়ে নামাজের সময় দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে খুশু খুজু ভাব নিয়ে আদায় করে। আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, ও যশোরের মুসলমান ভাইয়েরা, মনে মনে খেয়াল করবেন আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি নামাজ আদায় করতেছি আর মনে মনে খেয়াল করব আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার। ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে কইরা 2 রাকাত নামাজ আদায় করে, আপনি জহরের নামাজ আদায় করবেন আর মনে মনে খেয়াল করবেন এই জহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত নাও বাঁচতে পারি। এরকম আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহর ভয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য শুধু এদিক 7 দিন পরে জুমার 2 রাকাত পড়লে হবে না। বাংলাদেশে জুমার নামাজ মসজিদ ভাঙে 2 তালা 3 তালা করা হয়। ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লিও পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন? 2টা হাত তুলে মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। চিল্লা কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আত্মা মানে এইবার মুমিন বান্দার 2 নম্বরে গুণাবলী। যুবক রেডি হও, এরপরই স্যার আসতেছে আস্তে আস্তে। 2 নম্বরে গুণাবলী ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন।
মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি অনার্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না। এক জায়গায় বৈশা 2-3 ঘন্টা গল্প, মুখ খারাপ তুমুক খারাপ, এ ভালো না সে ভালো না। মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, আছে না নাই? এলাকার সব তত্ত্ব ওনার কাছে আছে না নাই? কথা বলে না কেন? গীবত, পরনিন্দা, চকলখুরি আমাদের ভিতরে আছে না নাই? চা খাচ্ছে মানে চায়ের কাপে ঝড় তুলছে, ঝড়। বিবিসি নিউজ কথা কয় না। চাচা দেখছেন না? এই জন্য মুরব্বী চাচা চা খাচ্ছেন, খান, এত গল্প কে? আপনার এই জবানের প্রত্যেকটা কথা আল্লাহ রেকর্ড করতেছেন। মায়াল ফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা আল্লাহ রেকর্ড করতেছেন। প্রত্যেকটা কথার ব্যাপারে আল্লাহর কাছে একদিন জবাবদিহিতা করতে হবে। মোবাইলে রিসার্চ করে কথা বলতে হয়। জিহ্বাটা, জবানটা রিসার্চ করে যদি কথা বলা লাগতো, মানুষ ভয়ে কথা বলা বন্ধ করে দিত। কথা বলা ঠিক কিনা? এজন্য জবান দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু, প্রয়োজন যতটুকু। যেই কথাগুলো বললে সব হবে, অতিরিক্ত কথা বলা থেকে জিহ্বাটারে কন্ট্রোল করা লাগবে। কথা কয় না? কথা। আল্লাহ রসুল বলেছেন, তোমরা যদি 2টা জিনিস কন্ট্রোল করতে পারো, 2টা জিনিসের হেফাজত করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নেব। 1 নাম্বার হলো 2 চোয়ালের মাঝখানে থাকা নরম জিহ্বা, আর 2 উরুর মাঝখানে থাকা লজ্জাস্থান। এই 2টা যদি হেফাজত করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন, জিহ্বাটারে কন্ট্রোল করা দরকার আছে না নাই? চাচা এত কথা বলেন কেন? চা খাচ্ছেন, খান। এক জায়গায় বসে 2টা গল্প করবেন, কম করে করেন, এত কথা কে? অপ্রয়োজনীয় কথা বলা থেকে চুপ থাকেন। মাংসমাতা নাজা, চুপ থাকলেও আপনি নাজাত পাবেন। জবানটা বন্ধ রাখলেন মানে গুনাহ থেকে বেঁচে থাকলেন। কথা কয় না কে? পারবো তো ইনশাআল্লাহ? ভাই আমি তো তাফসিরুল কোরআন মাহফিল ভেবে তাফসির ভিত্তিক আলোচনা করতেছি। কারণ কার কেমন লাগতেছে ওটা দেখার দরকার নাই। 5 জন মানুষও যদি আমার আলোচনা বোঝে, আলহামদুলিল্লাহ। ভাইরাল বক্তা তো অনেকে আসে দেখার জন্য, আর কয় হুজুর আপনার ওয়াজ আমার পকেটে। কি করবেন? কিচ্ছু করার নাই। রাগ করতেছেন? তাহলে এই দিক 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবো যে কথা বললে সব হয়, অনার্থক কথাবার্তা বলবো না। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দার টাকা পয়সা হলে মুমিন বান্দা অনার্থক কাজ করবে না। মুমিনের টাকা দিয়ে সিনেমা হল হবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে ফলের গাছ লাগায় দিবে, পুকুরের ঘাট বানায় দিবে। মুমিনের টাকা দিয়া ভালো কাজ হবে। এটা জাহিদুল ইসলাম ভাই লক্ষ লক্ষ টাকা প্রবাসী ভাইদের কাছ থেকে নিয়ে আসছে, ভালো কাজের জন্য, নিজেও দিয়েছেন। কথা কন না কেন? আবার ওনার বাড়িতে মেহমানদারি করাইতেছেন। এই যে হাজার হাজার টাকা খরচ করতেছেন, কেন? উদ্দেশ্য ভালো না খারাপ? কথাকে বোঝেন নাই? এই যে সমস্ত ভাইয়েরা হাফেজ সাহেবকে গিফট দিলেন, কেন? ভালো কাজে টাকা ব্যয় করছেন। কথা বোঝেন? যাত্রার প্যান্ডেলের নর্তকীর নাচ দেখে টাকার বান্ডিল ছুঁড়ে মারে। কথা কয়। আর হাফেজে কোরআন হাফেজ হয়েছে সম্মানেতে, কেউ গিফট দিয়েছে টাকা পয়সা বিভিন্ন কিছু, তারে হাদিয়া দিলেন, খুশি হয়েছেন কে? কথাকে বুঝতে পারতেছেন? আপনার সম্পদ যা আছে, টাকা পয়সা যা আছে, ব্যয় হবে ভালো কাজে। এই জন্য মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিনের টাকা হলে মুমিন মসজিদ মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, ভালো ভালো কাজে টাকা ব্যয় করবে। কথা বলেন ঠিক কিনা? মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা এই কান দিয়ে অনার্থক আজে বাজে গান বাদ্য শ্রবণ করবে না। যুবক রে, কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবর এনে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। আল্লাহ কান গান শোনার জন্য দেয় নাই। সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া রেল লাইনে হেঁটে যাচ্ছে, ট্রেন আছে ধাক্কা মেরে 3 টুকরা করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা বলেন ঠিক কিনা? যুবক কানের ভিতরে ইয়ারফোন লাগা গান শুনতে শুনতে ঘুমের মধ্যে চলে গেলা। এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, মৃত্যুটা ভালো না খারাপ? আজে বাজে গান শোনে, পাখি আমার আপন ছিল না। কথা কয় না কে? কত উল্টা পাল্টা গান যুবকের। এই থামো,
ওই শিল্পী খুঁজে পাওয়া যাচ্ছে না, ফেটে যাচ্ছে। শিল্পী কাকে খোঁজো? হ্যাঁ, কত আজে বাজে গান যুবকদের। যাই হোক বাজান, বলতে গেলে রাগ করবেন, সামনে যাই, একটু অপেক্ষা করেন। বিরক্ত হয়েছেন আমার কথা? আগের শিল্পীও না, আগের গানও না। এই চাচারা আগে গান শুনছেন না? পরের জায়গা পরের জমি ঘর বানায় আমিরও, আমি সেই ঘরের মালিক নই। গানের মধ্যে অর্থ ছিল, পোজা ছিল। কথা বলেন, কি শিল্পী আব্দুল আলিম, কি গান, গানের কি সাইজ, গানের অর্থ আছে। আর এখনকার গান আজে বাজে। শিল্পী তার সেরা, নাম দিচ্ছে ব্যান্ডের শিল্পী। চুলগুলো মহিলার মতো, গিটার হাতে নিয়ে তেরা বেকা লাফাচ্ছে, আছে না? কই সকাল বেলা দেখা হলো, বিকেল বেলা হারালে, এটা বলে গান। কুত্তের মতো ঘেউ ঘেউ করতেছে বলে গান। শিল্পীও পাগল, যারা শোনে এরাও পাগল। কথা কোন ঠিক কিনা? বৈশাখ দেখছেন না? বৈশাখের গান দেখছেন? বৈশাখ পালন করবে যা গান করতেছে আর লাফিচ্ছে। কিসের গান? খালি বাদ্য আর বাদ্য, আর ওপর দিকে লাভ মারা নিচে পড়ে। এটা বলে শিল্পী। এরা আহত শিল্পী, প্রতিবন্ধী শিল্পী। কথা কন ঠিক কিনা? গান পারে না, খালি মানে কুত্তা ভুগিচ্ছে, এটা যে বোঝা যাচ্ছে। এরা শিল্পী নামের কি? হ্যাঁ, এর চাইতে হিরো আলমের গলা ভালো। রাগ করতেছেন নাকি আপনারা? তা আল্লাহ জানো এরকম গান আমাদের জবানে, আমাদের জিহ্বায় যেন না আসে। কথা বলে ঠিক কিনা? কবির ভাই অনেক গান শুনেছে, আমি আর গান শোনাবো না। রাগ করতেছেন মনে হয় আপনারা? তাহলে মুসলমান যুবক, কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনা যাবে না। হক্কানি উলামায়ে কিরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে। মুসলমান এই কান দিয়া ভালো ভালো কথা শ্রবণ করবে। তাহলে মুসলমান বান্দা, এদিকে খেয়াল করেন, মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়, সমাজে সেই কাজ চালু করবে যেইটা করলে সব হয়, কান দিয়ে সেইটা শ্রবণ করবে যেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, জোরে সব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে। ভালো কথা বলবো, ভালো কাজ করব, ভালোটা শুনবো, মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দটা শুনবো না। কথা ক্লিয়ার? একদম পরিষ্কার। এইবার 3 নাম্বার গুণাবলী। আবার ভয় পাচ্ছেন নাকি? 3 নাম্বার গুণাবলী বলবো। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার, কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার, কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এই পারে 10 তলা, এই পারে গাছতলা, তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে পথে পড়ে থাকা অসহায় মানুষের মুখে হাসি ফুটায়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। যত নেতা ক্ষমতায় যায়, প্রত্যেকটা নেতা বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখায় দারিদ্র মুক্ত, ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়ব। এ কথা কন না কে? 54 বছরে সব নেতাই স্লোগান দিয়েছে। কথা কি বুঝছেন? 11টা প্রধানমন্ত্রী আপনারা পেয়েছেন, এইবার ভোট দিয়ে পাইছেন 12টা প্রধানমন্ত্রী। আগে কইলাম। কথা কি বুঝছেন? আমার দিকে তাকান, খারাপ লাগতেছে? প্রত্যেকটা নেতা আমাদেরকে স্বপ্ন দেখায় আমরা দারিদ্র মুক্ত, ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়ব। নেতা এটা যদি সত্যি আপনার মনের কথা হয়, তাহলে আমাদের সমাজের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়া করছেন কালে বাংলাদেশকে কোন নেতা দারিদ্র মুক্ত করতে পারবে না। নেতা আপনি যদি সত্যি বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে চান, তাহলে সুদ ভিত্তিক অর্থনীতিকে লাথি মেরে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। যাকাত ভিত্তিক অর্থনীতি হলো হালাল, এটা আল্লাহর দেয়া পদ্ধতি। কথা কন। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে।
আর এই মন্ত্রণালয়ের দায়িত্ব এই দেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। ওই গমসুর ডালচুর বিকাশের টাকা দেশের টাকা বিদেশে পাচার করে এমন দুর্নীতিবাজদেরকে দায়িত্ব দেওয়া যাবে না। যাদের পিছনে স্লোগান দেন বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, গুমচুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যেন খুবই শক্ত, চুষা খাই গরিবের রক্ত, কথা বলেন ঠিক কিনা? ওদেরকে দায়িত্ব দেওয়া যাবে না। শোনেন, আলেমদের দায়িত্ব দেওয়া লাগবে। আলেমেরা কি করবে? এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে। এদেশে একটা জরিপ করা হয়েছে, 10 বছর যদি ধনীদের কাছ থেকে সঠিক পদ্ধতিতে যাকাত কালেকশন করা হয়, আদায় করা হয়, আর আল্লাহ যাকাতের যে 8টা খাত দিয়েছেন, এই খাত অনুযায়ী যাকাতের টাকাগুলো বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশের জমিনে একজন গরিব যাকাত নেওয়ার মতো খুঁজে পাওয়া যাবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে আলেমেরা কি করবে? ধনীদের তালিকা করবে। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। কথা কর না কেন? ওনার যাকাতের চেয়ে 1 কোটি টাকা কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের 90 লাখ নিজেই মারিয়া খায়। উনি ধনী মানুষ, যাকাত আছে 10 লাখ, 2-3 লাখ টাকা দিয়া নিজের 6 লাখ নিজেই মেরে খায়। আর দেশের ধনীরা পাইছে যাকাত মানে শাড়ি লুঙ্গি, এমন লুঙ্গি কিনে দেয় 200 টাকা দাম, পরে থাকলে ওর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই ধনী এই শাড়ি তোর বউরে পরাবি, কথা কর। নিজের পরনে 1000 টাকা 1200 টাকার আমানত শাল লুঙ্গি, প্রিন্স লুঙ্গি, কথা কর না কেন? বাদশা লুঙ্গি, ভালো লুঙ্গি, নিজের বউরে টাঙ্গাইলে শাড়ি, বেনারসি, কত ধরনের শাড়ি কিনে দেয়। আর গরিবকে দেয় 300 টাকা দামের যাকাতের শাড়ি। আছে না নাই? যাকাত মানে শাড়ি লুঙ্গি না, আর দিলেও মানসম্পন্ন কাপড় দেওয়া লাগবে। হযরত ওমর ফারুক দেখে বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে 16 বাজারে দোকান ধরায় দেন, 5-7 বছর ব্যবসা কইরা ওই ছেলে নিজেও ভবিষ্যতে যাকাত দেবে, কথা বলেন ঠিক কি না? এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান, রিক্সা, লসিমন করিমন কিনে দেন, আলম সাধু কিনে দেন। আলম সাধু চেনেন না? ভাষা ঠিক আছে তো? রাগ করতেছেন? দৈনিক 500-700 টাকা ইনকাম করার ব্যবস্থা হলো, ছেলেটার বেকার থাকলো না। বিধবা নারী গেছে, শাড়ি দিয়ে কি লাভ? সেলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। যাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা হবে, কথা বলেন ঠিক কিনা? যাকাত দিলে দেওয়ার মতো দেওয়া। এইদিকে তাকান, আলেমেরা কি করবে? যে কথা বললাম তামাম সমস্ত ধনীদের তালিকা করে বলেন, আপনার ব্যাংকে কত টাকা, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, বালুসের নিচে কত, এখানে সেখানে সাদা কালো কত। আপনার যাকাতের চেয়ে 2,75,72,500 টাকা ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বলেন। 2 মিনিট একটা ঘটনা বলি। মূসা আলাইহিস সালামের নাম শুনছেন? বলবো? আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম কারণকে যা বলে, কারণ তোরে যাকাত দিতে হবে। কারণ ডেকে বলে, পয়গাম্বার আমি যাকাত দিতে পারবো না। মূসা আলাইহিস সালাম ডেকে বলে, যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার। নবী মূসার রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে। চিন্তা করেন কত সাহসী নবী। কাক চর মারছে? আজরাইল। উল্টো আজরাইলের জান কবজ করতে গেছে। কি কায়দায় চরটা মারছে। ফিরাউনক থাপ্পড় মারছিলেন, ফিরাউনেরা কিপ্তিকে এক ঘুষি মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন। আল্লাহু আকবার। ছাগল খেত খাইছে, পয়গাম্বার রাগান্বিত হয়ে ছাগলকে আছাড় মারছে। সেই নবী মুসা এত রাগ। নবী মুসার রাগান্বিত চেহারা দেখার পরে কারণ ডেকে বলে, পয়গাম্বার রাগ করার দরকার নাই, কত টাকা দিতে হবে বলেন। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, শতকরা 2.5% দিতে হবে। কারণ ডেকে বলে, ঠিক আছে আমার একটু সময় দেন, আমি হিসাব নিকাশ করে আপনাকে পরে জানাবো। এ বাজান গো আমার, এই কারণকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব 1000 কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যদি যাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ
পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে না? সে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা রে তোরে 2 বস্তা টাকা দেব, অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব। বিনিময়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যেই মসজিদে দাঁড়ায় আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেবে, ওই ভরা মসজিদে দাঁড়ায়া একবার শুধু বলবি, নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, ব্যাস এতটুকু কথা বললেই আনা, বাকি যা করার আমি করব। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন। ওই ভরা মসজিদে সবদা মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়ে পানি ঝরতেছে। বলেন আল্লাহু আকবার। কান ইশারা দিয়ে বলে তাড়াতাড়ি দাঁড়া, বলেন আর একটু শুনি। 2 জন লোক পাঠা দিল। ওরা যায় বলে, সবদা গতকাল রাত্রিতে নেতা তোর 1 বস্তা টাকা দিয়েছে অ্যাডভান্স হিসাবে, আজকে সাক্ষী দিলে আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষী দিয়ে টাকার বস্তাটা নিয়ে চলে যা। সবদা বলে আর একটু শুনি, বলে না শুনতে যাওয়া যাবে না। এইবার ভরা মসজিদে সবদাকে জোর করে দাঁড় করে দিল। যখন কারণ লাভ মেরে দাঁড়ায় বলে, মুসা রে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার? মুসা নবী কি জানে? রতনে রতন সেনে কথা বলেন। আজও যখন আলেম ওলামা মসজিদের মেম্বারে দাঁড়ায় সুদের কথা বলে, ঘুষের কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, তাফসীর মাহফিলে হক কথা বলে, এক শ্রেণীর লোক ডাইরেক্ট বলে, হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া। হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, আলেমদেরকে কথা বলতে বাধা দেয় যারা, ওরাই হলো তার সেরা। আমার বাংলার জমিনে রাত 12টার পরে বাণিজ্য মেলার নামে, বৈশাখের মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা কুরআনুল কারীমের তাফসীর মাহফিলে 144 জারি করে আলেমদের কথা বলতে বাধা দেয়, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের ঘরে হতে পারে না। কথা বলে ডেকে না। যারা এই কোরআনের কথা বলতে বাধা দেয়, ওরা টাটকা আবু জেহেল। কথা বলে ডেকে না। এই জন্য মুসলমান হক কথা বলতে হবে, বাতিলের চোখ রাঙানি থেকে ভয় পাওয়া যাবে না। আমরা মুসলমান সিংহের জাতি, বীরের জাতি, কাপুরুষের জাতি নই। আমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রয়োজন হলে নিজের জীবনের সবটুকু দিতে রাজি আছি। কথা বলে ঠিক না? এই জন্য আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, প্রয়োজনে মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি, হাত তুলে দেখান, হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আর টান টান করে তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, 2 হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন। একেবারে দুর্বল হলে চলতে পারেন না। সোজা করেন, সোজা করেন। এই যুবকেরা, এই আমার কথা কি শুনতেছো তোমরা? তাহলে এই মহিলা দাঁড়ায় গেছে কার বিরুদ্ধে? সাক্ষী দেওয়ার জন্য, মূসা নবীর বিরুদ্ধে। ঘটনাটা কি বলবো? এরপরে কিন্তু যুবক আর যুবতীর আলোচনা করতে চাইছি। ওদের জন্য 10টা মিনিট আলোচনা করার দরকার আছে না নাই? ওদের একটা হক আছে না নাই? মুরব্বী হিসাবে, যুবক হিসাবে আপনারা বলেন, ওদের হক আদায় করার দরকার আছে? হাতটা টান টান করে তোলেন। আমার ভাইয়ের, আমি জানি আমার কবির বিন সামাদ ভাই আপনাদের কাছে চেয়েছেন, আপনারা দিয়েছেন। আমি মুসাফির, প্রায় 250 কিলোমিটার দূরে থেকে আপনাদের মাহফিলে আসছি। এই দীর্ঘ পথ, ভাঙ্গা চাঙ্গা রাস্তা পারি হয়ে কর্তৃপক্ষের ভাইদের একটু অনুরোধ যে, হুজুর আপনি বললে হয়তো বা মুসাফিরের হাত অনেকে মাদ্রাসার জন্য দেবে ভাই, এজন্য শুধুমাত্র আপনাদের কাছে আমার চাওয়া, এই বাম হাতটা না, আমার ডান হাতটা তুলে রাখেন। আল্লাহ বলেন, এদিক আমার দিকে তাকান, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন, আপনার আমার জীবনের মালিক কে? এই যশোরের যুবকেরা ভালো করে বলো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়েছে, যা পারেন যতটুকু পারেন। আমি বলতে চাই একটা কথা মুসাফির হিসাবে, এই যে পা, আপনার এদিক তাকান, আমার এটা কি হাত, আর আপনাদের পা আছে না নাই? মুসাফির হিসাবে 2টা হাত আপনাদের পায়ে রেখে অনুরোধ করলাম,
টাকা দেন আর না দেন, দয়া করে আলোচনাটা শুনে যান। কথা কি বুঝতে পারছেন? একটু অনুরোধ করতেছি বাজান, দয়া করে কেউ উঠবেন না, টাকা দেন আর না দেন উঠবেন না ইনশাল্লাহ। পরিবেশটা নষ্ট করবেন না। যুবকেরা যাবে, ছেলেপেলে কই বাবা? মাদ্রাসার ছেলেপেলে যারা আসো, ব্যাগ নিয়ে, রোমান নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। জি, যুবকেরা যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করেন, সবাই পকেটে হাত দেন, নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দেন, পকেট মারে বলে মার খাবেন না, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন, সবাই পকেটে হাত দেন। জি দেন, যে যতটুকু পারেন দেন, আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমিও দিলাম, আপনারা দেন, সবাই দেন, সবাই দেন, যার কাছে যতটুকু আছে প্রাণ ভরে নবীর ঘর মাদ্রাসার জন্য ভাই জানারা আমার দিয়ে যাবেন। মহিলা প্যান্ডেল আমার মা বোন যারা বসে আছেন, মা আলোচনা এখনো শেষ হয়নি, আপনাদের মাঝেও চলে গেছে, চাদর বোরকার পকেট থেকে করে দেন, হালকা করে একটু আদর। আল্লাহ সবাইকে দান করা তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আমি মুসাফির হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10 হাজার যারা দেবেন তাড়াতাড়ি করে দেন। আসেন, কোরআনকে মহাব্বত করিয়া এই দিনী প্রতিষ্ঠানটাকে ভালোবাসা ভাই যারা আসেন, সহযোগিতার হাত বাড়ান। ছোট বাচ্চা গেছে, যা পারেন 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন বিড়ি ম্যাচ বাদ দিয়ে দেন। আল্লাহ দেওয়ার তৌফিক দান করুন। এক ভাই 1000 টাকা, আর এক ভাই কিছু টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। ওলিয়া রহমান 1000 টাকা, প্রবাসী। হ্যাঁ জি, যে যা পারেন যতটুকু পারেন দেন। আল্লাহ আল আমিন। এর মায়ের জন্য দোয়া চেয়ে 2টা আল কোরআন দিয়েছে। আল্লাহ, ছেলের ক্যান্সার হয়েছে, আহারে আল্লাহ যেন মাফ করে দেন। আল্লাহ তো ডাক্তার, আল্লাহ দয়া করে যেন তাকে শেফায়ে কামেল আজলা দান করেন। জোরে বলেন আমিন। ভাই 2-1 মিনিট, যে যা পারেন। এই চাচা উঠবেন না, চাচি কি মিস কল দিছে? আরে বাজান, এই মাহফিল আর জীবনে আগামী বছর আসবেন, আমি আসতে পারবো কিনা, আপনারা আসতে পারবেন কিনা, কিসমতে আর জুটি কিনা। 3 নম্বরে আছি, 4টা পয়েন্ট কি জানার দরকার নাই? কোরআন হাদিস শোনার এত অনীহা কেন? একটু আগ্রহ নিয়ে আসতে পারেন না? যে বক্তা যা বলবে পয়েন্টগুলো আমরা মুখস্থ করে বাড়িতে নিয়ে আমল করব। প্রত্যেকটা মাহফিল যেন হেদায়েতের জন্য হয়, কিছু নিয়ে আমরা যাব, তাই না ভাই? আমি যে 7টা পয়েন্ট বললাম, বলতেছি একে একে, মনে না থাকলে শেষে আবার 1 মিনিটে আবার 7টা বলবো, বলে একবারে মুখস্থ করে ছেড়ে দেবো। খালি মনোযোগ দিয়ে শোনেন। ছেলে পেলে গেছে, যে যা পারেন দেন। আমার হাতে আর দেওয়ার মতো কেউ আছে বাজান? দিলে দেন। আছেন সোনা ভাই আমার, 500 টাকা, 1000 টাকা নবীর ঘর মাদ্রাসায় দেওয়ার জন্য। এতগুলো মানুষের মধ্যে আল্লাহর কোরআনকে ভালোবাসা এরকম কেউ নাই? 30 পারা কোরআনকে ভালোবাসে 30,000 টাকা দেওয়ার মতো কেউ নাই? যে হুজুর আমি 1000 টাকা দেব, আমার মা বাবার জন্য দোয়া করবেন, অথবা পিতা মাতা কবরে চলে গেছে তাদের রুহের মাগফিরাত কামনা, একটা কোরআন কেনার জন্য 500 টাকা। ভাই আমি মুসাফির, আপনাদের জন্য দোয়া করে দেবো। হুজুর 500 টাকা আমার মায়ের জন্য দিলাম, একটা কোরআন হাদিয়া দিতে পারেন। 1 পারা কোরআনকে ভালোবেসে একটা 1000 টাকা দিতে পারেন, নগদ অথবা বাকি। হুজুর আমি পরে দেবো ইনশাল্লাহ। হাত তুলে বলতে পারেন, কর্তৃপক্ষের ভাইরা লিখে নেবে। বলেন আছেন কোন দরদের ভাই? আলহামদুলিল্লাহ, ওই যে ভাই হাত তুলছে, দেখেন কি নাম? আলম খান। ওরে বাবা, সেই নাম। কত ভাই? 1000 টাকা। আল্লাহর কোরআনকে ভালোবেসে 1 পারার জন্য 1000 টাকা। লিল্লাহে তাকবীর। চাচা মিয়া কত বাবা? কি না? শওকত আলী কথার মধ্যে নাই, জোরাত আলী যাইন একেবারে খালি। আল্লাহর কোরআনকে ভালোবেসে 1000 টাকা, 2 পারা, জোরে কোন মারহাবা। 2 নাম্বার পারা হয়ে গেছে বাজান। আর কেউ আছেন নাকি সোনা ভাই? বলেন, 1-2 মিনিটে বলে দেন, বাকি আলোচনা করে চলে যাব। একটা পয়েন্ট বাকি থাকলে আমি মাইক ছাড়বো না। একটু থাকেন না। মরহুম সিরাজ আমিনের স্ত্রী ক্যান্সার রোগে আক্রান্ত, তার জন্য একটু দোয়া করবেন। হুজুর 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তাকে শেফায়ে কামেল আজলা দান করো। কোরআনের 3 নাম্বার পারার জন্য 1000 টাকা, জোরে কোন মারহাবা। আর একজন ভাই নগদ 500 টাকা আল্লাহর কোরআন একটা হাদিয়া দিয়েছেন। আমি মুসাফির আশা পূরণ করে দিয়েছেন। আল্লাহ মহরম 1 মন ধান, আল্লাহ রহমান দানের খবর মদিনায় পৌঁছায় দেন। এই দানের বিনিময়ে কোটি কোটি টাকার মালিক বানায় দেন। বৈশাখের ঝড়ের কবল থেকে আল্লাহ ধানকে রক্ষা করেন। জোরে বলেন আমিন। এমনি যে কাল বৈশাখী ঝড়, এর মধ্যে আবার পান্তা ইলিশ খাইয়া রং ঢং কইরা যে নাচানাচি করি, আল্লাহ একটু নাড়া তো দেবেই, মাঝে মাঝে বাড়ি ঘরে উড়ে নিয়ে যাবে। আল্লাহ এত বড় গাছগুলো যদি ঝড় তুফানে ফালাইতে পারে, কি বলেন, আপনার বাড়ির পাঁচি ভাঙতে পারে না? আল্লাহ দয়া করে, ভালোবাসে, যেন ভাঙে না, চাপা দিয়ে মারে না। কথা কর না, কথা কবার চায় না।
রফিকুল ইসলাম প্রবাসী ভাই, তার জন্য দোয়া করে কেমনে গাইবান্ধায় যায়। 500 টাকা দিয়েছে, 5000 দিলে বেশি খুশি হইতাম। প্রবাসী ভাইদের একটা ওয়েট আছে না, কষ্টের টাকা তো। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাইয়ের প্রবাসী জীবনকে কবুল করেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন। জোরে বলেন আমিন। আর কে আছেন ভাই, তাড়াতাড়ি দিয়ে দেন, না দিলে চলেন ওয়াজে চলে যাই। ভাই এখন আমি 20 মিনিট পাই গো, লাফায়েন না, ওয়াদাটা ঠিক রাখেন। এই ছোট ভাতি যাই, ব্যাগ ট্যাগ পাইছো বাবা? মহিলা প্যান্ডেলে কালেকশন হয়েছে। আমার মা বোন যারা বসে আছেন, আয়েশা, ফাতেমা, খাদিজার উত্তর শরী, আমি জানি যশোরের মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে দান করা তৌফিক দান করুন। ফয়সালের মা 200 টাকা, জোরে কোন মারহাবা। আর কে আছেন সোনা ভাই, কলিজার ভাই, কে আছেন গো? দেরি করবেন না, তাড়াতাড়ি করে ছুটে আসেন। মহিলা 2 বস্তা সিমেন্ট, 1 বস্তা, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। সভাপতি ভাই জাইদুল ভাই তো না, দিয়েই দিয়েছেন তো, আর কি, এক মানুষের উপর কত চাপ দেওয়া যায়? বেশি চাপ দিলে ভাই আবার শেষ হয়ে যাবে। ভাবির জন্য কিছু দেন না কে, ভাবি খুশি হোক। মাইক শুনছে, মাইকের আওয়াজ যাচ্ছে না, ভাবি অর্শ নিচ্ছে না। মহিলা প্যান্ডেলে আছে, বাপের বেটি। এই ভাবির জন্য একটা নিয়ত করেন, পরে ভাবির থেকে আমরা নিমনি। এটা কি? আলামিন গোলজারের দাদা দাদি, বাপরে, আবার দাদা দাদির ভক্ত গো, মার হাবা খন। দাদা দাদির জন্য দোয়াছে নগদ 500 টাকা, জোরে কোন মার হাবা। আল্লাহ তার দাদা দাদি বেঁচে থাকলে হায়াত বাড়ায় দেন, মারা গেলে কবরে জান্নাতের বাগান বানায় দেন, জোরে বলেন আমিন। আসেন আসেন দরদির আমার দিয়া দন বসে মন কেড়ে নিতে কতক্ষণ। নদীর একল ভাঙে অকল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই, ফকিরি সন্ধ্যাবেলা। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী। গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি, জোরে কোন মারহাবা। সব পেলায় কবরে যাওয়া লাগবে বাজান, কোনো কিছুই আপনার আমার সঙ্গে যাবে না, কথা বলা ঠিক কিনা? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি, জোরে কোন মারহাবা। খারাপ কিছু কইলাম? এই ভাই আছে আছে, আর কেউ আছে? আর দেবেন না? আপনার নাম কি গো? খালি লিখেই গেলেন, নিজের নামে কিছু লিখছেন? দিছেন? এই দেহের সাথে 500 টাকা যায়, আপনি ঝাড়ি মেলে তো 10,000 বেড়ে। আল্লাহ দেহ দিছে, অনেকে ভিটামিন খায়, ভিটামিন, তা আল্লাহ গোস্তই দেয় না গাও। আর অনেকে ঠিক মতো ভাতে খায় না মোটা হওয়ার ভয়ে, তাও আল্লাহ খালি দেই। আমি শুনলাম হজে গেলে মানুষ নাকি শুকে যায়। আমি গত বছরে হজ করে আসছি, যাওয়ার সময় মাফে গেলাম 71 কেজি, হজ করে এসে মাফি 76 কেজি। আলহামদুলিল্লাহ, আল্লাহ এত বরকতের খাবার খাওয়াইছে, বাইরে গেছে 5 কেজি। কথা কি বুঝতে পারতেছেন? এটা আল্লাহর দয়া। স্বাস্থ্য কার দেয়া দান? আল্লাহর। আমার ইয়াসিন ভাই 500 যাবি না 1000 দেবেন ভাই, কি করে গো? মানে আমার ইয়াসিন ভাই, তার জন্য দোয়া করে কেমনে গাইবান্ধায় যায়। 1000 টাকা, জোরে কোন মারহাবা, লিল্লাহে তাকবীর। তাহলে 5 পারা হয়ে গেছে, মনে আছে? মনে আছে? 5 হলো না 6 হইলো, মনে নাই আমার। আপনারা মনে রাখবেন না? হ্যাঁ, হিসাবে এত কাজা কেন যুবকেরা? এই হিসাবে এত কাঁচা কেন? পরীক্ষায় ফেল মারবা নাকি? এইবার শিক্ষামন্ত্রী কি কয়? নকল চলবে না, না কি কয়? নকল করা হবে না। আইরে শিক্ষামন্ত্রী নিয়ে যে টল যুবকেরা, এই তুমি কি পড়াশোনা করছো?
কি টল শুরু হয়ে গেছে, প্রত্যেকটা মন্ত্রী নিয়ে খালি এখন টল হচ্ছে। এদিকে তাকান, মানে বেশি সুন্দর করে কথা বলবে যা ওটা ওভার অ্যাক্টিং হয়ে যায়, আর ওই যুবকেরা ওই কথাগুলো নেটল। এই শুনছো, পড়াশোনা করছো, ওরে পড়াশোনা করতে হবে, নকল করা চলবে না। কি এক জ্বালা, এলে না মহিলা পর্যন্ত টল, পুরুষ পর্যন্ত টল, টিকটক ভিডিও ভাইরাল, কথা কর না কে এ মিথ্যা কথা কই আমি? হ্যাঁ, টাচ মোবাইল নাই, চাচা কি বুঝবি, যুবকেরা তো বুঝতেছ। তাহলে কি দোয়া করে দেব নাকি বাকি আলোচনা শুনবেন? তাহলে কি আমি 5-এই থাকবো নাকি 10টা পারা মিল হোক গো? আর 5,000 টাকা দেন তো, 5 ওয়াক্ত নামাজকে ভালোবাসা 5 জন খুব দ্রুত হাত তোলেন তো। হুজুর আমি 1000। এই 16 বাজারের দোকান নাই, এ বিশাল বড় বাজার তো, দোকান নাই 2-4টা। হুজুর আমার দোকান আছে, দোয়া করেন 1000 টাকা। যেই দোকানই হোক বরকত হবে, আমি দোয়া করব। হোক সেটা কসমেটিকের দোকান আর ওই ভাজা মালের দোকান হোক, যা হোক, মুদির দোকান হোক আর যা হোক, দোয়া চলবি। বলেন থাকলে দেন, চলেন আলোচনা করতে করতে যদি মন গলে দিয়ে যায়। ভাই বলবো, চালাবো কিছুক্ষণ। মহিলা প্যান্ডেলে ব্যাগ ছাড়ছিলেন, সে টাকা পাইছেন। আর ভাবির কি হলো? ভাবির জন্য যে কিছু চাইলাম, ভাবির জন্য। ভাবির নাম কি? শাহনাজ ভাবি। থাক, ভাবির নাম বেশি জোরে বলবো না। আমাদের ভাবি জাহিদুল ইসলাম ভাইয়ের স্ত্রী, আমাদের ভাবি শাহনাজ ভাবি, ওনার পক্ষ থেকে 5,000 টাকা ধরে কন মারহাবা লিল্লাহি তাকবীর। ভাই ভাবির ভিতরে আল্লাহ পাক যেন আদম হাওয়ার মতো ভালোবাসা দান করেন, হযরত আলী ফাতেমার মতো ভালোবাসা দান করেন, তাও নগদ গো। ভাবি যে খুশি হইছে, বইয়ের জন্য কয়জন দান করে, কলিজা লাগে। আমি ওয়াজ করবে আছি, আমার বইয়ের জন্য টাকা দিছি, দেবো না তো, কিন্তু ভাই ভালোবাসে ওই জন্য দিস। আমিও দেই অনেক অন্য জায়গায়, গ্রামে মাহফিল হলে দেই। আচ্ছা যাই হোক, এখানে দেই নাই, রাগ করতেছেন? গ্রামে মাহফিলে হলে বলে যে তুমি তো দিবা, আমারে কিছু দে, আমিও যেন দিতে পারি। এরকম মহিলা আছে না? তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমার জাহিদুল ইসলাম ভাই ভাবির জন্য নগদ 5,000 টাকা জোরে কন মারহাবা। ওই যে মহিলা দাঁড়ায় আছে, মনে আছে? এইবার দুইজন দুই হাত ধরে ভরা মজলিসে সবদাকে জোর করে দাঁড় করা দিয়েছে। যখন কারো লাভ মেরে দাঁড়ায়, বলে মুসা আওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। এইবার কারণ ডেকে বলে, সবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। সবদা ডেকে বলে, কারণ আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও, তুমি বসে পড়ো। এইবার কারণ বসে পড়লো। সবদা ডেকে বলে, জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীকে দেখার পরে, আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গইলে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান আনতে চাই। জোরে কন মারহাবা। আলেমদের ওয়াজ শুনে কত বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়। দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে, কত মাহফিলে যায়, হাতটা ধরে বলে, হুজুর আপনার আলোচনা শুনে দাড়ি রেখেছি। আমার ভাই একজন আছে লন্ডনে গো, ওনার স্ত্রী বাংলাদেশ থেকে গেছে বোরকা পরে, শাড়ি পইরা। কিছুদিন পরে লন্ডনে চলাফেরা করার পরে ওই মহিলা হাফ প্যান্ট পরে ঘোরাফেরা করে, মদের বারে যায়, মদ খায়। মেয়েটা চোখের সামনে নষ্ট হয়ে গেল, স্বামী অজরে কান্নাকাটি করে। একদিন জাহান্নামী নারীদের আলোচনা বইয়ের কানের মধ্যে আস্তে করে শোনায়া দিছে, একটু হাসির ওয়াজ শোনো। একটু হাসির কথা শুনতে শুনতে যে আমার জাহান্নামী নারীদের ঘটনাগুলো শুনেছে, চোখের পানি ছেড়ে দেখে দিয়েছে। কিছুদিন পরে মহিলাটার ভিতরে পরিবর্তন এসে গেছে, আবারও বোরকা পরে, শাড়ি পরে, সুন্দর পোশাক পরে চলাফেরা করে। ওই লোকটা আমারে ফোন দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, বলে, হুজুর বোরকা পরে বউরে নিয়ে আসছিলাম, হাফ প্যান্ট পরে ঘুরেছে, চোখের সামনে বাধা দিতে পারি নাই। আজকে আপনার আলোচনা শোনার পরে আমার বউ হাফ প্যান্ট পরা বাদ দিয়ে আবারও বোরকা পরে বাহিরে ঘুরতেছে। জোরে কন মারহাবা। লোকটা খুশি হয়, আমারে কিছু হাদিয়াও দিয়েছিলাম। আমি বলতে চাই না সেই সব কথা, শুধুমাত্র যেই কথা বলতে চাচ্ছিলাম, বাজার অনেক আলেমদের ওয়াজ শুনে মানুষ পরিবর্তন হয়ে যায়। আমি গুনাহগারের হাতে আজ পর্যন্ত 8 জন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে বাজান, শুধুমাত্র আলোচনা শুই না। আমি যে কথা বলতে চাই, আলেমদের ওয়াজ শুনে অনেক মানুষ পরিবর্তন হয়ে যায়।
কত চোর ডাকাত পর্যন্ত ভালো হয়ে যায়, বখাটা যুবকটাও পরিবর্তন হয়ে যায়। যে লোকটা মসজিদ চিনত না, ওয়াজ মাহফিলে ওয়াজ শুনে হাজারো মানুষ মসজিদমুখী হয়েছে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? মুসাল কথা কন, আর এক পুরুষ নিয়ে গেছে, স্বামী মাথা গরম করে এই শালি মহল্লা। আজকে এক মহিলা স্বামী বাদ দিয়ে পর পুরুষ নিয়ে ঘুরতে গেছে, স্বামীটি আর ভাইয়া ওই ছেলের ধরে আচ্ছা তারা পিটাইতেছে। বউ কান্দিচার করছে, মারো না আমার প্রেমিককে, মেরো না। কি দরদ! মানুষজন বলতেছে, এই মহিলা এখন তুই পরকীয়ার প্রেমিককে চাস নাকি তোর স্বামীকে চাস? আমি দুইজনকেই চাই। এর পাওয়ার কি? কথা কন না গে আপনারা। এটা এলে মহিলা না বেহায়া? হ্যাঁ, চরম বেহায়া। প্রেমিকও চায়, স্বামীকেও চায়। পরে স্বামী তালাক দিয়া ওই পরকীয়ার প্রেমিকের সাথে বিয়ে দিয়েছে। যা সংসার কর। রাগ করতেছেন নাকি? ওই জন্য বাজান কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দা দেয়। মহিলার চোখের পানি দেখে ভোলা যাবে না রে যুবক। কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দেয়, চোখে পানি লাগাই থাকে, মনে চোখে মোটর বসায় রাখছে। যার বউ কথায় কথায় কান্দে, বুঝে নেবেন ওর মধ্যে ভেজাল আছে। যার বউ বেশি কান্নাকাটি করে না, ধমক দেবে, চুপ, কাঁদবি না। ঘটনা কি হয়েছে কইলা ক। তোর ঘটনা শুনে যদি মনে হয় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। কথা কি বুঝতে পারছেন? কিছু কিছু মহিলা কান্দেই মামলা জিততে চায়, মানে এমন ভাবে কান্নাকাটি করে অভিনয় করে, মানুষ মনে করে ভাজা মাছ উল্টে খাবার পারে না, আবার তলে তলে 12টা পুরুষের সাথে প্রেম চালায়। এ কথা কর না কে? এরকম চলতেছে না? এই জন্য যুবক পা দুটো আগায় আমি তোমাদের পা ধরে বলে যাই, পা ধরে বলে যাই, আমার দিকে তাকাবার শুনে যাও। ইউসুফ আলাইহিস সালামকে মিথ্যা দর্শনের আসামি বানায়া জুলেখা জেলখানায় বন্দি করলো। দেখে বলে, স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম, আর সুযোগ আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। মিথ্যা দর্শনের অপবাদ দিয়া, তহমত দিয়া ইউসুফ আলাইহিস সালামকে 9.5 বছর জেলখানায় বন্দি করে রেখেছিল জুলেখা। আজও পৃথিবীর জমিনে আলেমদেরকে ধর্ষণের আসামি বানায়া জেলখানায় বন্দি করবে যারা, এই যুগের ডিজিটাল জুলেখা তারা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক পা দেখায় দাও, আমি তোমাদের পা ধরে বলে যাই, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ের জালে, রূপের জালে একবার যদি পা আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদে ওই কাল নাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। বর্তমান জামানার নারীরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মনে এখন ব্যবসা বাণিজ্য খুলছে। সবচেয়ে বড় সর্বনাশ করতেছে আমাদের যে বস্ত্র, তার নাম হলো মোবাইল। এ কথা কন না কি আপনার? এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা কম না বেশি? রাতের আধারে জানালা দরজা লাগাইয়া লাইট গুলো বন্ধ কইরা তরুণ যুবকেরা একা একা উল্টা পাল্টা ভিডিও দেখে। সেই ভিডিও আছে না নাই? আছে না নাই? আমি কি এক লাইন বলবো? রাগ করবেন না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা ফানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার আইখা নাকি পালায়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, কলঙ্ক, কলঙ্ক। কেমনে পারলি মা স্বামী রাইখা, সন্তান রাইখা আরেকটা পর পুরুষের হাত ধরতে কেমনে পারলি? কয় হুজুর স্বামীর কথা ভালো লাগে না, আমার স্বামী খারাপ। তোমার স্বামী ফিরাউনের চেয়ে খারাপ? ফিরাউনের সংসার করে আসিয়া জান্নাত দেখতে দেখতে মারা যায়। কথা বলে তোমার স্বামী খারাপ, স্বামীর কথা তিতা লাগে, ও মা এই তিতা খাও রোগ সারবে। পরপুরুষের কথা মিষ্টি লাগে, বেশি মিষ্টি খুঁজো না, ডায়াবেটিস বেড়ে যাবে। 2 দিন মিষ্টি কথা সবাই বলতে পারে,
যেই পুরুষের কথা এখন মিষ্টি লাগতেছে ওর সাথে 6 মাস 1 বছর সংসার কইরে দেখো, এমন জায়গায় পিটানি দেবে ডাক্তারকে বলতেও লজ্জা লাগবে। এ কথা কর না কে? স্বামী খারাপ, স্বামী স্ত্রীর একটা ভালোবাসার একটা আলাদা বন্ধন। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে এমন ভালোবাসার মহব্বত দিয়েছে, স্বামী স্ত্রীর সম্পর্ক একটা নির্লজ্জ বেহায়ার মতো, এত রাগ, এত অভিমান, এত ঝগড়া, তারপরে একে অপরকে ছাড়া থাকতে পারে না। এই কথা বলেন। স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা এমন একটা সম্পর্ক। সকালবেলায় ঝগড়া করে রাতে আবার কি এক খাটে ঘুমান না উপরে নিচে? এক খাটে না, সাইডে খালি ঘুমায় দেখবেন, আপনার বুকের ওপর পাড়া দিয়ে যাবে আর আসবে, নিচে ঘুমায় আপনি শান্তি পাবেন না। কথা কি বুঝতে পারতেছেন? নারী জাতির দিল নরম, কথা কয় না কে? একটু ভালোবাসা পাইলেই গইলে যায়। একটু দুইটা মিষ্টি কথা, অমুকের মা মার্কেটে একটা নতুন শাড়ি দেখলাম, ভাল লাগছে, কবে দিবা? কাছে এসে কি কবি, এই যে কিছুক্ষণ আগে ঝগড়া করছে ওইটা আর মনে থাকবে না। একবার যদি বলেন একটা শাড়ি দেখছি পছন্দ হয়েছে, তখন বলবে কবে আনবা? কথা কয় না, কথা কয় না। এই হলো স্বামী স্ত্রী। একবার যদি বলেন একটা সেন্ট দেখে আসছি মার্কেটে, এত সুন্দর লাগছে, ময়নার মা তুমি যদি পরো কত যে ভাল লাগবে, বলবে কবে নিয়ে যাইবা? একটু নিয়ে দাও না গো। কথা কয় না কে? এই যে রাতের বেলা এই কথাগুলো বলে স্বামী স্ত্রী মহব্বত ভালোবাসা হইলো, পরের দিন সকালবেলা যদি বলেন অমুকের মা গত রাত্রে যে দুইটা কথা শুনাইছি, দুইটার একটাও সত্য না, আমি তোমারে কিছুই দিতে পারবো না, তখন বলবে আসলেই তুমি দুষ্টু। কথা কয় না কে? এই হলো অবস্থা বাজান। কি গো এগুলো বলবো? আরে স্লিপ পড়বো, যাই যা দেয় নেন, নিতে থাকেন, আমরা তো দান নেওয়ার জন্য বসে আছি। যারা দিচ্ছে আল্লাহ সবার দান কবুল করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলুন আমিন। বলতে গেলে লম্বা সময় লাগবে, আর সময় নাই বাজান গো আমার। তাহলে 4 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা। যুবক রে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক কি না? মুরব্বী যারা আছেন ভাবেন না হুজুর মনে হয় সব যুবকদের ওয়াজ করলো। চাচা এক সময় আপনারও 22 বছর 25 বছর বয়স ছিল, বিভিন্ন পার্কে ঘোরাঘুরি করছিলেন, সৈয়লা নৌকা চড়ে ঘোরাঘুরি করছিলেন, আম বাগানে জাম বাগানে কথা বলেছিলেন। চাচা সেই দিনের গোপন কথা এখনো আপনার আমল নামায় লেখা আছে না? না। অতএব তওবা করে ফিরে আসেন, আল্লাহ হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। তাহলে 4 নাম্বার, যৌবনটাকে কন্ট্রোল করব কার ভয়ে? যৌবনকালে বেশি বেশি ইবাদত করব কার? 5 আর 6 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 5 নাম্বার হলো আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, জানমাল সময় অর্থ সবকিছু আমানতের অন্তর্ভুক্ত। আমরা আমানতের খিয়ানত করব না ইনশাআল্লাহ। 6 নাম্বার, ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। এদিক খেয়াল করেন, মুমিন কথায় কাজে ঠিক, মুমিন সঠিক। জবান দিয়ে যে ওয়াদা দেবেন প্রতিশ্রুতি ঠিক রাখবেন। কথা বুঝতে পারতেছেন? প্রতিশ্রুতির বাস্তবায়ন করবেন, প্রতিশ্রুতি কখনো ভঙ্গ করবেন না, মনে থাকবে। 7 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার হলো যত্ন সহকারে সালাত আদায় করা। দেখেন আল্লাহ 1 নাম্বার নামাজ দিয়ে শুরু করলো, 7 নাম্বার নামাজ দিয়ে শেষ করলেন। তাহলে নামাজের গুরুত্ব কম না বেশি? যে ব্যক্তি যত্ন সহকারে সালাত আদায় করে, যে ব্যক্তি আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, এশা পরে ফজর পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে। শুধু একা নামাজ পড়লে হবে না, স্ত্রী সন্তান ছেলে মেয়েদেরকেও নামাজি বানানোর দরকার আছে না নাই? পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে আল্লাহর ঘরে মসজিদে নিয়ে যায় যারা। ছেলেকে স্কুলে নিয়ে যেতে পারেন, কলেজে নিয়ে যেতে পারেন, মাদ্রাসায় নিয়ে যেতে পারেন, শ্বশুর বাড়ি মেলায় নিয়ে যেতে পারেন। তাহলে ওই সন্তানের হাত ধরে আজান দেওয়ার পরে আল্লাহর ঘরে মসজিদে নিয়ে আসার দরকার আছে না নয়? ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদ মুখী বানাবেন। আজকের শিশু আগামীর বাংলাদেশ।
আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নামাজি হোক চান কিনা? ছোট ছোট বাচ্চা মসজিদে গেছলে অনেক মুরব্বীরা ধমক দেয়, চাচা সাবধান, ছোট বাচ্চা মসজিদে আসলে ধমক দেবেন না, খারাপ ব্যবহার করবেন না, চাচা আপনি চিরকাল বেঁচে থাকবেন না, এই বাচ্চারা একদিন মসজিদ আবাদ করবে, এরা নামাজ আদায় করবে। কথা কন। ছোট বাচ্চা মসজিদে এসে ট্যাপের পানি নষ্ট করে, মসজিদের কাঁতারে ফাঁক দিয়ে দৌড়ঝাঁপ করে, ওর বয়সই হলো লাফানোর, ও 7-8 বছরের বাচ্চা লাফাবে না। আপনি কি 70 বছরের মুরব্বী লাফ দিলে বাঁচবেন? আপনার নাট স্ক্রু সব খুলিয়ে যাবে। তো ওর বয়সটাই লাফানের বয়স। এজন্য ছোট বাচ্চা মসজিদে দৌড়ঝাঁপ করলে চিল্লা পাল্লা করবে, কোনো শব্দ করবেন না। মুরব্বী হিসাবে আপনার দায়িত্ব, ওই ছোট বাচ্চা ওযু পারে না, ওরে বলেন বাবা 10 টাকা দেবো। কয় টাকা? আমি যেইভাবে ওযু করব তুমি যদি দেখাইতে পারে। এখনকার বাচ্চারা তো জন্ম নিয়ে নাসা বিজ্ঞানী, কম্পিউটার ফেল। কথা কন, বুদ্ধি কম না বেশি? দেখবেন আপনার ওই 10 টাকা লোভে পইরা আপনি যেইভাবে ওযু করে দেখাবেন, ওই বাচ্চা হুবহুব আপনাকে ফটোকপি কইরা ওইভাবে ওযু বানাবে। কথা কন। তাহলে আপনার এই 10 টাকা লোভে পইরা, 5 টাকা লোভে পইরা একটা বাচ্চা ওযু শিখে গেল। তাহলে এরকম একটু মন মানসিকতা আমাদের তৈরি হয় না? পারবো না ইনশাআল্লাহ? ওই ছেলে রুকু সিজদা জানে না, ওর একটু কাছে নেন, শিখান যে বাবা এইভাবে রুকু সিজদা করতে হয়। আপনি মারা যাবেন, আপনার জানাজার খাটিয়ার পাশে দাঁড়ায়া, আপনার কবরের পাশে দাঁড়ায়া এই ছেলেটা কাঁদবে আর বলবে, এই চাচা আমারে ওযু শিখাইছে, এই চাচা আমি আমারে নামাজ শিখাইছে। কথা বলে ঠিক এরা? এরকম মানুষ হন। পারবো তো ইনশাআল্লাহ? বলেন পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, চিল্লা বলেন আমিন। আপনাদের সামনে আরো অনেক কথা বলার ছিল, কিন্তু আপনারা বিরক্ত হচ্ছেন, তাই না? কষ্ট হয়েছে আমার কথায়? তাহলে বলেন, আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদ মুখে বানাবো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। আপনার স্ত্রীকে নামাজি বানানোর দরকার আছে না নাই? আপনি মসজিদে যাচ্ছেন, স্ত্রীকে ডাক দেন, ময়নার মা তুমিও নামাজ পড়ো, আমি মসজিদে যাই। কথা বলেন। স্ত্রীকে বলেন, শুধু তোরে দুনিয়াতে চাই না, তোরে আমি জান্নাতেও পেতে চাই। কথা বলে ঠিক কিনা? একটা পরিবারের 4 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? এই আমল কারা কারা করবেন? এই 7টা গুণা বলে একটু হাত তুলে দেখান তো। আল্লাহ আমাদের সবাইকে 7টা গুণা বলে আমল করা তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। 1 মিনিট এইবার শোনেন। 1 নাম্বার, বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয়ে সালাত আদায় করা। 2 নাম্বার, জবান দিয়ে সে কথা বলবো যে কথা বললে সব হয়। সমাজে সেই কাজ চালু করবো যেটা করলে সব হয়। কান দিয়ে সেটা শ্রবণ করবো যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরাও আছি সেখানে। 3 নাম্বার, আল্লাহ সম্পদ দিলে প্রত্যেক বছর হিসাব করে বছরে একদিন যাকাত দেব ইনশাআল্লাহ। 4 নাম্বার, এই যৌবনকালের কঠিন সময়গুলো নিজেকে গুনাহ থেকে বাঁচায় রেখে আল্লাহর ইবাদত করে কাটাবো। 5 নাম্বার, আমানত রক্ষা করব। 6 নাম্বার, ওয়াদা প্রতিশ্রুতি ঠিক রাখবো ইনশাআল্লাহ। আর 7 নাম্বার, যত্ন সহকারে দরদ নিয়ে 2 রাকাত 2 মিনিট, 4 রাকাত 4 মিনিট এমন নামাজ নয়, আমরা দরদ নিয়ে সালাত আদায় করব যাতে নামাজটা সুন্দর হয়। পারবো তো ইনশাআল্লাহ? এই 7টা গুণাবলী যদি আমল করতে পারেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন আমিন। আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।